পড়ছি শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ, অধ্যায় 28, শ্লোক নম্বর 45। তো এই সেকশনে আমরা কিভাবে দেখছি কিভাবে মলয়ধ্বজ এবং বৈদর্ভী তারা যখন বানপ্রস্থ আশ্রম অবলম্বন করেছেন, তো মলয়ধ্বজের তপস্যা এবং কিভাবে বৈদর্ভী মলয়ধ্বজকে সেবা করছিলেন, অর্থাৎ একজন শিষ্য কিভাবে একজন গুরুর সেবা করেন, সেই জিনিস আমরা এখান এই আলোচনা হচ্ছে এখন। তো এখন আমরা যেটা পড়ছি শ্লোক নাম্বার 43 থেকে 50 পর্যন্ত, যে বৈদর্ভী কিভাবে তার প্রতি মলয়োদ্ধজের সেবা করছেন, অথবা প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন যে একজন শিষ্য কিভাবে একজন গুরুদেবের সেবা করবে। দুইটা জিনিস এখানে। বৈদর্ভী নামের অর্থ কি, কেন তাকে বৈদর্ভী বলা হচ্ছে? তা আমরা তো জানি যে পুরঞ্জন পূর্বে পুরুষ ছিল, পরবর্তীতে সে তার স্ত্রীর প্রতি আসক্ত থাকার কারণে স্ত্রী দেহ প্রাপ্ত হয়ে বৈদর্ভী নাম ধারণ করে। দর্ভ শব্দের অর্থ হচ্ছে কুশ ঘাস। দর্ভ দর্ভ শব্দের অর্থ হচ্ছে কুশ ঘাস। কুশ ঘাস ইন্ডিকেট করে সকাম কর্মকে। কেননা যারা সকাম কর্মী তারা বিভিন্ন দেব দেবীদের উদ্দেশ্যে যজ্ঞ আদি করার সময় কুশ ঘাস ব্যবহার করে। তো দর্ভ শব্দ মানে হচ্ছে কুশ ঘাস। সকাম কর্মে অথবা কর্মকাণ্ডীয় অনুষ্ঠানে এই কুশ ঘাসের প্রয়োজন হয়ে থাকে বেশি, ভক্তিতেও প্রয়োজন হয়ে থাকে। এমন না যে খালি সকাম কর্মীরাই ব্যবহার করে, কিন্তু দর্ভ শব্দ দ্বারা সকাম কর্মীদেরকে ইন্ডিকেট করা হয় সাধারণত। তো তাই বৈদর্ভী শব্দটা কাকে বোঝায়, এমন একজন ব্যক্তিকে বোঝায়, বা এই শব্দের এমন একটা অর্থ যে যিনি কর্মকাণ্ড পরায়ণ পরিবারে জন্মগ্রহণ করেছেন, বা যার কর্মকাণ্ডের বা সকাম কর্মের প্রতি ইনক্লাইনেশন বা ইচ্ছাটা খুব প্রবল, এরকম একটা পরিবার বা এরকম স্বভাব বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় বৈদর্ভী। বৈধর্ভ, বৈদর্ভী স্ত্রীলিঙ্গে বৈদর্ভী। তো কিন্তু এই কর্মকাণ্ডীয় পরিবারে জন্মগ্রহণ করার পরেও, বা কর্মকাণ্ডের প্রতি আসক্ত থাকার পরেও, সেই ব্যক্তিদেরও শুদ্ধিকরণ হয় বা তারাও ভক্তিতে যুক্ত হতে পারে। কখন? যখন ভগবানের শুদ্ধ ভক্তের সান্নিধ্যে তিনি আসেন। কিরাতহুন আন্ধ্র পুলিন্দ পুলকষা আবির শুম্ভা যবনা প্রসাদয় ইয়ান্যে চ পাপা যদপাশ্রয়া শুদ্ধন্তি তস্मै প্রভ বিষ্ণবে নমঃ। তো বৈষ্ণবদের বা ভক্তদের সান্নিধ্যে আসার মাধ্যমেই জীবনের পরিবর্তন হতে পারে। তো কিভাবে এটা দেখলাম আমরা, ঠিক এর প্রমাণ এখানেই আমরা দেখছি মলয়ধ্বজের সঙ্গের প্রভাবে কিভাবে বৈদর্ভী, যে ছিল আগে পুরঞ্জন, যার খুব বেশি সকাম কর্মের প্রতি আসক্ত ছিল, যে মলয়ধ্বজের সঙ্গ প্রভাবে বা মলয়ধ্বজের সঙ্গে যখন বিবাহ হলো, তখন তার জীবন সার্থক হলো, জীবন পরিবর্তন হলো, এবং তিনি ভক্তিপন্থা অনুসরণ করছেন এখন। তো প্রভুপাদ বলছেন যে সদ্গুরুর আদেশ পালন করার মাধ্যমেই বদ্ধজীব মুক্ত হতে পারে। এছাড়া তো এই জন্য বিধর্ভ বা বৈদর্ভী পুরুষ এবং স্ত্রীলিঙ্গ বা ভেদে কিন্তু অর্থ একই। বৈদর্ভী, বৈদর্ভ। আর এই যে কুলাচল পর্বত, যেটাকে আমরা এখানে কুলাচল পর্বতে তারা আসছে, অচল, তো আমরা জানি যে একটা পর্বতকে বোঝায় অচল। কুলাচল মানে হচ্ছে এমন একটা স্থান, এটার অর্থ দেওয়া হচ্ছে কুলাচল মানে হচ্ছে নির্জন স্থানকে বোঝায়। নির্জন স্থান মানে পরিবেশগত ভাবে নির্জন, মানসিক ভাবেও নির্জন, পরিবেশগত ভাবে মানে অত হট্টগোল, খুব বেশি মানুষ আসা যাওয়া এরকম কিছু। কুলাচল মানে হচ্ছে নির্জন স্থান। তো এই দুটা জিনিস। আর মলয়ধ্বজের আরেকটা অর্থ দেওয়া আছে, যেটা হচ্ছে মলয় পর্বত। আমরা বলি না মলয় পর্বত, যেখানে চন্দন পাওয়া যায়। তো মলয়ধ্বজ মানে হচ্ছে এমন একজন ভক্ত যিনি চন্দনের মতো স্নিগ্ধ, স্নিগ্ধ ভক্ত। যেরকম চন্দন অ্যাপ্লাই করলে শীতলতা আমরা অনুভব করি, শীতল চন্দন মাথায় দিলে শীতল, সেই রকম একজন ভক্ত এই মলয়ধ্বজ মানে যে চন্দনের মতো স্নিগ্ধ, শান্ত একজন ভক্ত। যেই ভক্ত নিজে এত শান্ত যে ওনার সঙ্গ প্রভাবে অন্যদেরও মনের মধ্যে কামনা বাসনা শান্ত হয়ে যায়, চিত্তর মধ্যে আনন্দ পায়। তো এই জন্য বলেছে মলয়ধ্বজ মানে স্নিগ্ধ শান্ত ভক্ত। ভক্তকে চন্দনের সঙ্গে তুলনা করা হয়।
কারণ চন্দন যত এটাকে ঘষবেন তত এটা ফ্রেগ্রেন্স, সুগন্ধি প্রকাশিত হয়। এমনিতে রাখলে অনেক সময় ঘ্রাণ লাগে না, কিন্তু ঘষা দেন বা যেটা অরিজিনাল যে সেন্টেড যে স্যান্ডেলউড যে যেগুলো আছে, ঘ্রাণ বের হয়। তো সেই রকম ভাবে ভগবানের ভক্তরাও এরকম চন্দনের মতো, তারা নিজেরা শান্ত, তারা অন্যদেরকেও শান্ত করতে পারে বা অন্যদের জীবনেও শান্তি নিয়ে আসতে পারে। এবং এই ভক্তরা যখন জীবনে কোনো উত্থান পতনের মধ্যে দিয়ে যায় বা বিপদের মধ্যে দিয়ে যায়, দুঃখের মধ্যে দিয়ে যায়, তখন তারা আম, তারা তখন তারা আম, তখনও তারা শান্ত থাকে এবং একই সাথে তারা সুবাস ছড়ায় চার চতুর্দিকে। সুবাস ছড়ায়, দুর্গন্ধ ছড়ায় না, দুর্গন্ধ ছড়ায় না। অর্থাৎ বিরূপ পরিস্থিতিতেও তারা, তাদের মহিমা প্রকাশিত হয়। বিরূপ পরিস্থিতিতেও তাদের মহিমা বা তাদের গ্লোরিজ প্রকাশিত হয়, তাদের বিশেষ গুণাবলী প্রকাশিত হয়। যেরকম চন্দন ঘর্ষণের ফলে ঘ্রাণে প্রকাশিত হয়, কারো ক্ষতি হয় না সেইরূপ। তো এই জন্য ভক্তকে বলা হয় মলয়ধ্বজ। আমরা চেষ্টা করা উচিত এগুলো কিছু। হরে কৃষ্ণ। তো রেডি, আমরা আজকে 45 থেকে পড়ি। জাস্ট ওগুলো মানে বাকি ছিল বলার, এই জন্য প্রথমেই বলে দিলাম। তো এখন আমরা পড়ছি কিভাবে বৈদর্ভী তার গুরুদেবের অর্থাৎ পতির সেবা করছেন। শ্লোক নাম্বার 45 থেকে শুরু হবে। अजानति प्रियतमं यदौपरतम् अङ्गना सुस्थिर आसनम् आसद्य यथा পূর্বমুপাচরত। বিদর্ভ নন্দিনী তার পতি যে দেহত্যাগ করেছেন তা বুঝতে না পারা পর্যন্ত স্থির আসনে উপবিষ্ট তার পতির সেবা করে যেতে লাগলেন। তো এখন কি হলো, এই যে তিনি তো সেবা করছেন তার পতির, কিন্তু এর মাঝেই তার পতি দেহত্যাগ করলেন। কিন্তু তিনি এটা এখনো বুঝতে পারেন, মানে বুঝতে পারেনি প্রথমে যে পতি, তিনি ভাবছেন যে পতি ধ্যানে মগ্ন আছে, স্থির হয়ে বসে আছে। স্বাভাবিকভাবে আমরা সোজা হয়ে বসে জব করার সময়, কিন্তু যখন অন্যমনস্ক হয়ে যায় বা ঘুম আসে, সোজা থেকে বাঁকা হয়ে যায়। কিন্তু মলয়ধ্বজ তিনি সমাধিস্থ অবস্থায় আছেন, এবং এই জন্য যেভাবে বসা ছিলেন, ঠিক দেহ ত্যাগ করার পরে তো শরীরের শক্তি তো এখন নাই, মানে তো বাঁকা হয়ে যাওয়ার কথা বা ঢলে পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়েন না, যেরকম ছিলেন স্থির ভাবে বসেছিলেন। তো স্থির ভাবে বসেছেন, আর বৈদর্ভী মনে করছেন যে পতিদেব তপস্যা করছেন ধ্যান ভঙ্গ না করে, তো তিনি নিঃশব্দে তার যে কাজকর্মগুলো সেগুলো করে যাচ্ছে, পতিতকে ডিস্টার্ব করেননি। কিন্তু একটা সময় বুঝতে পারলেন যে সামথিং রং, কিছু তো সমস্যা আছে। 46 নম্বর শ্লোক। यदा नोपलभत लभेत अंघ्रो उष्मानं पत्यु अर्चति आसीत संविघ्न हृदया युथ भ्रष्टा मृगी यथा। তো এই যে যখন বুঝতে পারলেন যে পতিদেব নাই, এখন তিনি দেহত্যাগ করেছেন, এরপরে কি বিরহ অনুভব করলেন, কেমন ভাবে বিরহান্বিত হয়ে পড়লেন বৈদর্ভী, তা এই 46 নম্বর শ্লোকে বলা হচ্ছে। তো ইয়াদা যখন তিনি যখন তার পতির পাদ সেবা করছিলেন, তখন তিনি উষ্ণতা অনুভব না করার ফলে বুঝতে পেরেছিলেন যে তিনি দেহত্যাগ করেছেন। বুঝতে পারছেন কিভাবে বুঝলেন? মানে পতি তো ধ্যানমগ্ন আছেন, চরণ ধুয়ে দিচ্ছেন বা মুছে দিচ্ছেন বা চরণ মেসেজ করে দিচ্ছেন, মেসেজ করছেন, সম্বাহন, পাদ সম্বাহন করছেন। আমরা যখন কৃষ্ণ ভাবনামৃতে আসি, কিছু নতুন নতুন শব্দ আমরা শিখি, যেমন এই যে পাদ সম্বাহন। এমনিতে তো লোকাল ভাষায় সম্বাহন কি আবার, আমি হচ্ছে আমি যখন প্রথম শুনেছি সম্বাহন, মানে আমি হচ্ছে মনে হয় কারোর সঙ্গে কথা বলা, সম্ভাষণ যেরকম আপনার কাছে সম্ভাষণ মনে হয়, সম্বাহন এক জিনিস। সম্বাহন যে মানে মেসেজ করা, এটা বুঝতে বুঝতে মোটামুটি কিছু দিন গেছে আমার। জানি না আপনারা অন্যদের কি। তো এরকম অনেক, যেমন আরেকটা কিছু অদ্ভুত
মানে এটা বক্তৃতা এসে শেখা, যেমন সবজি তৈরি করা বা সবজি কাটাকে আমরা কি বলি, বলে সবজি কাটা, সবজি কাটে। কিন্তু সুন্দর একটা বাংলা আছে, হামানি, হামানি করে, সবজি হামানি। নতুন নতুন শিখি তো সুন্দর শব্দ প্রভুপাদের এবং আচার্যদেরকে আমরা শুনি, শিখি। তো পাদ সম্বাহন করছেন যখন, চরণ স্পর্শ করছেন তখন ভারী, শরীর তো গরম থাকার কথা, শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে কেন? স্বাভাবিকভাবে শরীর গরম থাকে কেন? আত্মার উপস্থিতির কারণে, যেহেতু শরীরের ভিতরে সব অ্যাক্টিভিটিস চলতে থাকে, এই জন্য উষ্ণতা থাকে। কিন্তু এখানে লেখা আছে ন উপলভেত অঙ্গ্র উষ্মানম, উষ্মানম, হ্যাঁ। যখন ওই অঙ্গ্র মানে চরণদ্বয়ে যখন পা এরকম পাদ স্পর্শ করছেন বা মেসেজ করতে গেছেন, তখন দেখলেন যে আরে ঠান্ডা হয়ে গেছে। তো তখন তিনি বুঝতে পারলেন যে তার প্রতি দেহত্যাগ করেছে। তো আসিত সংবিঘ্ন হৃদয়া, এভাবে পতি ছাড়া, এভাবে যখন দেখলেন যে পতিদেব তাকে ছেড়ে চলে গেছেন, তো এভাবে পতি থেকে বিচ্ছিন্ন হয়ে একাকিনী হওয়ার ফলে তিনি ব্যাকুল হয়ে পড়লেন। সংবিঘ্ন হৃদয়া, উদ্বিগ্ন চিত্ত, উদ্বিগ্ন অন্তর, হৃদয় বা মন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লো। কি রকম উদ্বিগ্ন হয়ে পড়লো? মৃগীর ইয়থা, মৃগী মানে হচ্ছে হরিণী, স্ত্রী হরিণ। তো স্বাভাবিকভাবে হরিণ, হাতি, এরা সব দল বেঁধে থাকে, একা একা মানে একা একা শিকার করে না বা একা একা ভ্রমণ করে না, দল বেঁধে থাকে। তো যখন কোনো শিকারী তাড়া করে বা কোনো না কোনো কারণে যদি কোনো একটা হরিণী বা তারা যদি দল থেকে বা যুথ হয়, যুথ শব্দের অর্থ হচ্ছে দল, যুথ, ইউথ অফ ভ্রষ্টা, ইউথ মানে হচ্ছে একসাথে থাকা। এই যৌথ বা দল থেকে যখন, বা যৌথ শব্দের অর্থ এখানে দিয়েছে প্রতিবিহীন, অর্থাৎ তার সঙ্গে যে মানে ওই হরিণীর যে হরিণ, যে স্ত্রী পুরুষ হরিণটা ছিল, সে পুরুষ হরিণ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায় বা দল থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন যেরকম ব্যাকুল হয়ে ওঠে হরিণ, সেই রকম অবস্থা এই বৈদর্ভীর হলো। কেননা হরিণ স্বাভাবিকভাবে অত হিংস্র না, স্বভাব শান্তশিষ্ট, এই জন্য তারা একা থাকতে পারে না, ভয় ভীত। সামান্য একটু 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 জোরে শব্দ হলে তারা ভয় পেয়ে যায়, এরকম। তো সেই রকম একটা হরিণ যখন তার পতি থেকে বা দল থেকে দূরে সরে গেলে একাকী অবস্থায় যেরকম ভীত থাকে, কখন আমাকে বাঘ, সিংহ বা নেকড়ে আক্রমণ করে, সেই রকম অবস্থা এখানে বৈদর্ভীর আমরা দেখতে পাচ্ছি, এখানে বর্ণনা করা হয়েছে। তো ব্যাকুল হয়ে পড়লেন তিনি, হরিণীর মতো ব্যাকুল হয়ে পড়লেন, খুবই মানে কাতর অবস্থা। স্বাভাবিকভাবে গৃহে যখন কোনো কারো স্বামী মারা যায়, স্ত্রী বা মাতাজি অসহায় হয়ে পড়েন, আর এখানে তো কেউ নাই আশেপাশে, একা, বনের মধ্যে দুইজন। তো ওনার অবস্থাটা আরো কত একাকিত্ব, তিনি বা কত উদ্বিগ্ন হবেন, এটা আমরা ধারণা করতে পারি একটু হলেও। এরপরে উম, 47, তো 47, 48, 49, এই তিনটি শ্লোকে তিনি শোক প্রকাশ করছেন। বৈদর্ভী শোকান্বিত, অত্যন্ত গভীর শোকের দ্বারা আক্রান্ত হয়ে তিনি বিলাপ করছেন, বিলাপ করছেন। শ্লোক নাম্বার 47, আত্মানাম শোচতি দীনম অবন অবন্ধুম বিক্লবশ্রুভিঃ স্তনৌ আसिच्य বিপিনে সুস্বরম প্ররুরোধসা। ঋষিকেশ প্রভু, ব্যাপারে অনুবাদ। হরে কৃষ্ণ। হরে সেই কৃষ্ণ। বিদর্ভ নন্দিনী অরণ্যে তার বৈধব্য দশার নিমিত্ত শোক করতে করতে অবিরাম অশ্রুধারায় স্তনযুগল সিক্ত করে উচ্চস্বরে রোদন করতে শুরু করলেন। হরে কৃষ্ণ। উচ্চস্বরে রোদন করতে লাগলেন বৈধব্য দশার নিমিত্ত। বিধবা হয়ে গেছেন, একা হয়ে গেছেন, কেউ নেই তাকে, তার আশেপাশে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বা তাকে রক্ষা করার জন্য। তো এইভাবে শোক করতে লাগলেন, অবিরাম অশ্রুধারায় তার আহ, স্তনযুগল সিক্ত করে উচ্চস্বরে রোদন করতে শুরু করলেন। তো এইখান থেকে শিল প্রভুপাদ তাৎপর্যে শিক্ষা দিচ্ছেন। এখানে রানী বলতে কাকে বোঝানো হচ্ছে? শিষ্যকে। আর ঈশ্বর। পতি বলতে
বা রাজা রাজা, হচ্ছে গুরু। 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 তো যখন একজন শিষ্য দেখেন যে গুরুদেব দেহত্যাগ করলেন, তখন শিষ্যের ঠিক এইভাবে ক্রন্দন করা উচিত। প্রভুপাদ লিখছেন, তখন শিষ্যের কর্তব্য হচ্ছে রাজার বিরহে রানী যেভাবে ক্রন্দন করেছিলেন ঠিক সেইভাবে ক্রন্দন করা। কিন্তু একই সাথে এটাও খেয়াল রাখতে হবে যে গুরু ও শিষ্যের কখনো বিচ্ছেদ হয় না। কারণ শিষ্য যতক্ষণ শ্রী গুরুদেবের নির্দেশ নিষ্ঠা সহকারে পালন করেন, ততক্ষণ শ্রী গুরুদেব সর্বদা তার সঙ্গে থাকেন। তাকে বলা হয় বাণীর সঙ্গ। একটা হচ্ছে দৈহিক সঙ্গটা হচ্ছে বপুর সঙ্গ, বাণীর, আর নির্দেশ পালন করা হচ্ছে বাণীর সঙ্গ। তো প্রভুপাদ বলছেন গুরুদেব যতক্ষণ প্রকট থাকে, শিষ্যের কাজ গুরুদেবের বপু সেবা করা। আর গুরুদেব যখন অপ্রকট থাকেন, শিষ্যের কর্তব্য গুরুদেবের বাণীর সেবা করা। তো এইভাবে শিষ্যের কাজ হচ্ছে, এখান এই শ্লোক থেকে 47 নম্বর থেকে, যে এরকম শোক প্রকাশ করা। যদিও শিষ্য জানেন যে গুরুদেব থেকে আমি বিচ্ছিন্ন হব না বাণীর মাধ্যমে, বা কিন্তু তারপরেও শারীরিক সম্পর্ক বা আহ, গুরুদেবের দর্শন বা এভাবে ইন্টারেকশন তো করা যাবে না। তো এই জন্য স্বাভাবিক ভক্তি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন না যে গুরুদেবের নির্দেশ হচ্ছে শিষ্যের প্রাণ স্বরূপ। তো যে যিনি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দিলেন, সেই গুরুদেব যখন জগৎ থেকে অপ্রকট হন বা হবেন, এটা এটা তো চিন্তা করাটাও কষ্টকর শিষ্যের জন্য। তো বৈদর্ভী বা মলধ্বজ এইভাবে বিরহ অনুভব করছেন এবং ক্রন্দন করছেন, উচ্চস্বরে ক্রন্দন করছেন। সুস্বরম প্ররুরোধসা, রুরোধন প্ররুরোধসা, কৃষ্ট মানে খুব জোরে জোরে তিনি কান্না করছেন। আত্মানম শোচতি, নিজের উদ্দেশ্যে শোক করতে করতে কান্না করছে। কেন নিজের উদ্দেশ্যে শোক? আত্মানম শোচতি মানে নিজের উদ্দেশ্যে শোক কেন? বৈদর্ভী ভাবছে যে হুম, কে আমাকে রক্ষা করবে, কে আমাকে রক্ষা করবে? মাম অতঃ পরম কস্ত্রাস্যত ইতি অতঃ শোককুলঃ। অর্থাৎ বৈদর্ভী মনে মনে ভাবছেন আমাকে কে রক্ষা করবে, আমার পতি আমাকে ছেড়ে চলে গেছেন, আমাকে কে রক্ষা করবে। একই রকম ভাবে শিষ্যও ভাবেন যে গুরুদেবের কৃপায়, গুরুদেবের অহৈতুকী অনুগ্রহের ফলে আমি আমি ভক্তিতে যুক্ত আছি বা ভগবত ভক্তি অনুশীলনের সুযোগ পেয়েছি গুরুদেবের কৃপা। এখন গুরুদেব আমাকে ছেড়ে চলে গেছেন, আমার আমাকে কে রক্ষা করবে এখন মায়ার হাত থেকে? কে আমাকে শাসন করবেন, আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, আমাকে নির্দেশ দিবেন সঠিক পথে? তো এইভাবে শিষ্য ভবিষ্যৎ আহ অনিশ্চয়তার কথা চিন্তা করে বা ভবিষ্যতের বিপদের কথা চিন্তা করে এইভাবে ক্রন্দন করে, যেরকম বৈদর্ভী এখানে করছে। 48 নম্বর শ্লোক। উম, ভবানন্দ প্রভু কৃপা করে অনুবাদ করবেন 48 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ। হে রাজর্ষে, উঠুন, উঠুন, দেখুন, জলদি বেষ্টিতা ধরিত্রী দস্যু এবং তথাকথিত রাজাতে ভরে গেছে। তাই ধরিত্রী অত্যন্ত ভীত হয়েছেন এবং আপনার কর্তব্য হচ্ছে তাকে রক্ষা করা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 48 নম্বর শ্লোক না? তো হ্যাঁ, বলছেন তিনি তার পতির উদ্দেশ্যে, যেহেতু তিনি মল্লধ্বজ রাজা ছিল, এই জন্য রাজর্ষি বলে সম্বোধন করছেন। হে রাজর্ষি, রাজা এবং ঋষি দুইটাই একসাথে রাজর্ষি। হে রাজর্ষি, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ, কৃপা করে উঠুন উঠুন, উঠ উঠুন, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ রাজর্ষে, ইমাম উদতি মে কলাম তস্য বিক্ষত্র বন্ধুভ্য বিভ্যতিম পাতুম অর্হসি। উঠুন হে রাজর্ষি, দেখুন। তো এর থেকে শিষ্যের বা গুরুদেব এবং শিষ্যের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কিভাবে এটাকে আমরা কিভাবে এখান থেকে শিখে নিতে পারি? শিষ্য এভাবে ক্রন্দন করছেন গুরুদেবের সামনে এবং বলছেন হে গুরুদেব, কৃপা করে উঠুন, কৃপা করে উঠুন এবং দেখুন, হে পৃথিবী, আপনার আপনি যে পূর্বে শ্রবণ কীর্তন আদি ভক্তি পন্থা প্রবর্তন করেছেন,
শ্রবণ কীর্তন আদি নবদা ভক্তির যে ভক্তি পন্থা প্রবর্তন বা প্রচার করেছেন, তা বিরোধী মতবাদ সদৃশ বা মায়াবাদ সদৃশ বা নাস্তিক্যবাদ সদৃশ দস্যুগণের দ্বারা ভীত হয়ে পড়েছে এবং সংকীর্ণ হয়ে যাচ্ছে প্রচার। হে গুরুদেব, কৃপা করে উঠুন, দেখুন আপনি যদি ছেড়ে চলে যান আমাদেরকে, তাহলে এই ভক্তি পন্থাকে কে রক্ষা করবে, কে বদ্ধজীবদেরকে উদ্ধার করবে? এইভাবে শিষ্য ক্রন্দন করেন। এই জন্য এইভাবে শিষ্য গুরুদেবের কাছে প্রার্থনা করবে, O Guru, protect this earth in which you established bhakti, which is now frightened by those opposing bhakti. ভক্তির বিরুদ্ধ শক্তি সমূহ এখন ভক্তির যে আপনার যে প্রবর্তিত বা আপনার যে প্রসারিত ভক্তি পন্থা বা ভক্তির যোগের যে প্রচার প্রসার, সেগুলো এখন ভীত হচ্ছে এই ভক্তি বিরুদ্ধ মতবাদ গুলোর দ্বারা। আপনি চলে গেলে কে এই 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 ভক্তি পন্থাকে রক্ষা করবে? প্রভুপাদ বলছেন, মানব সমাজের প্রধান কর্তব্য সর্বদা ভগবানের বিষয় চিন্তা করা এবং ভক্ত হওয়া, আরাধনা করা, ভগবানকে প্রণতি নিবেদন করা, মন মনা আবহ তত্ত্ব মধ্যে আজীবন। ভগবানের প্রতিনিধি আচার্য এই সিদ্ধান্ত স্থাপন করে। একজন আচার্য কি করে? তিনি নিজের শাস্ত্র অর্থ সংগ্রহ করেন, শাস্ত্র পড়ে এর সারমর্ম সংগ্রহ করেন, নিজের জীবনে আচরণ করেন, শিষ্যদেরকে শিক্ষা প্রদান করে তা প্রসার করেন। এটা হচ্ছে একজন আচার্যের কাজ। আচরণতে ইহা শাস্ত্রার্থম স্বয়ং আচরতে অপি। তিনি শাস্ত্র অর্থকে বা শাস্ত্রের গূঢ় উম সারমর্মটাকে নিজেকে মন্থন করে গ্রহণ করে বা উদ্ধার করেন শাস্ত্র থেকে। শাস্ত্রের সবকিছু তো করণীয় না বা সবকিছু করা না, সার বস্তু কি সেটা তিনি, যেরকম দুধ মন্থন করলে মাখন পাওয়া যায়, সেই রকম ভাবে সমস্ত শাস্ত্রের সার তিনি সংগ্রহ করেন, করে নিজের জীবনে প্রয়োগ করেন। আচরণতে ইহা শাস্ত্রার্থম স্বয়ং আচরতে আপি। পরের লাইন কি? আহ, এবং শিষ্যদেরকে, মানে পরের লাইনের অর্থটা হচ্ছে এরকম যে শিষ্যদেরকে সেই শিক্ষা, যে শিক্ষা তিনি নিজে আচরণ করেন, সেই শিক্ষা নিজে অন্যদেরকে শিখান। তিনি হচ্ছেন আচার্য। আচার্য মিতি কথা, এই হচ্ছে আচার্যের সংজ্ঞা। তো আচার্য তিনি এই ভক্তি পন্থা প্রবর্তন করলেন, কিন্তু যখন তিনি অপ্রকট হন তখন তা সেই পন্থা বা সেই প্রচারে বিশৃঙ্খলা দেখা যায়। আচার্যের প্রকৃত শিষ্য নিষ্ঠা সহকারে আচার্যের নির্দেশ অনুসরণ করার দ্বারা সেই পরিস্থিতি সংশোধন করার চেষ্টা করে। বর্তমানে সারা পৃথিবী দুর্বৃত্ত এবং অভক্তদের ভয়ে ভীত, তাই অধর্মের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করা হয়েছে। সকলেরই কর্তব্য এই পৃথিবীতে প্রকৃত সুখ এবং শান্তি স্থাপন করার জন্য এই আন্দোলনের সঙ্গে সহযোগিতা। তো প্রভুপাদ এখানে ওনার পরবর্তী যারা সাকসেসরগণ আছেন এই সম্প্রদায়, তাদের প্রতি প্রভুপাদ আহ্বান জানাচ্ছেন যে আমরা যেন প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য বুঝে ভালো করে উপলব্ধি করে সেই মতো কাজ করি, এবং এই যে ভক্তি প্রচারের যে ধারা, সেটা যেন আমরা কন্টিনিউ করি। 49 নম্বর শ্লোক। এবং বিলপন্তি বালা বিপিনেনু গতাপতিম পতিতা পাদയോ ভর্তুরুদতি অশ্রুনি অবর্তয়াত। অজিত কেশব প্রভু অনুবাদ করবেন। কৃষ্ণ, হরে কৃষ্ণ। পতির অনুগামিনী সেই পতিব্রতা স্ত্রী সেই নির্জন অরণ্যে তার পতির পদযুগলে পতিতা হয়ে করুণ স্বরে রোদন করতে লাগলেন। তখন তার চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু ঝরে পড়ছিল। তো এইভাবে তিনি রোদন করছেন তার পতির জন্য বা শিষ্য গুরুদেবের জন্য। প্রপাত বলছেন গুরুদেবের বা প্রকটের শিষ্যের সেইভাবে শোক সন্তপ্ত হওয়া উচিত। শ্লোক নম্বর 50। ঈশ্বর প্রভু ধন্যবাদ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। তারপর তিনি কাঠ দিয়ে চিতা রচনা করে তাতে তার পতির কলেবর প্রদীপ্ত করে বিলাপ করতে করতে তার পতির অনুসরণে সহমরণে কৃত সংকল্প হয়েছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এরপরে 50 নম্বর শ্লোকে, এখন এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে কিভাবে সহমরণের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন।
সেটা আমরা জানি বৈদিক প্রথায় এবং ভাগবতমে অনেকবার অনেক তাৎপর্য প্রভুপাদ এই সহমরণের ব্যাপারটা বললেন, এবং কিভাবে পরবর্তীকালে তা আহ অপ বা ভুল মতবাদে পরিণত হলো তা আমরা দেখি। তো এখানে প্রভুপাদ বলছেন যে পতিব্রতা স্ত্রীর এইভাবে আচরণ করতে প্রস্তুত থাকা অবশ্য কর্তব্য। তেমনি গুরুগত প্রাণ শিষ্য মনে করেন যে শ্রী গুরুদেবের আদেশ পালনে অক্ষম হওয়ার থেকে গুরুদেবের সঙ্গে পরলোকে গমন করা শ্রেয়। শিষ্যের ওই গুরুগত প্রাণ শিষ্য এরকম গুরুদেবের থেকে বিরহ সহ্য করতে না পেরে গুরুদেবের সঙ্গে দেহত্যাগ করাকে শ্রেয় বলে মনে করে। তো শিষ্যের কর্তব্য সম্বন্ধে পরে প্রভুপাদ এখানে লিখছেন, পরমেশ্বর ভগবান ধর্ম সংস্থাপনের জন্য এই পৃথিবীতে আসেন, তেমনি তার প্রতিনিধি অর্থাৎ শ্রী গুরুদেবও সেই উদ্দেশ্য নিয়েই এই পৃথিবীতে আসেন। তাই শিষ্যের কর্তব্য গুরুদেবের নির্দেশ যথাযথভাবে পালন করার দায়িত্ব ভার গ্রহণ করা। শিষ্য যদি তা করতে না পারেন তাহলে শ্রী গুরুদেবের সঙ্গে মৃত্যুবরণ করতে তার কৃত সংকল্প হওয়া উচিত। অর্থাৎ ব্যক্তিগত সুখ সুবিধার কথা বিবেচনা না করে গুরুদেবের ইচ্ছা পূরণ করার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে শিষ্যের প্রস্তুত থাকা উচিত। তো এটা হচ্ছে একজন গুরুগত প্রাণা শিষ্যের এই দৃঢ়তা, এরকম দৃঢ়তা। তো এই এই নির্দেশ এখন পড়ে নিজে যদি ওই স্তরে না থাকি তাহলে ওই রকম সিদ্ধান্ত নিয়েন না যে ঠিক আছে গুরুদেব চলে গেছে এখন আমিও মরে যাই, না, বিষয়টা এটা নেই। যদি ওই রকম মনোভাব থাকে তাইলে কিন্তু এটা এটা নির্দেশ না, এটা বর্ণনা করা হচ্ছে এখানে। এমন না যে এখন গুরুদেব চলে গেছে তো সব শিষ্যরা আমরাও গুরুদেবের সাথে সাথে চলে যাব, তাইলে প্রচার করবে কে? তো সবচেয়ে ওই যে প্রভুপাদ যেটা বলছেন যে বাণীর সঙ্গ অর্থাৎ গুরুদেবের নির্দেশকে ধারণ করে বিচে থাকা, গুরুদেবের নির্দেশ হৃদয়ে ধারণ করে বেঁচে থাকা। তো দুইটা অর্থ সহমরণ বা শিষ্যের ক্ষেত্রে, a devotee disciple would rather die with spiritual master than fail to execute his mission, যেটা বলা হচ্ছে যে গুরুদেবের আদেশ পালন অক্ষম হওয়ার থেকে গুরুদেবের সঙ্গে পরলোক গমন করা শ্রেয়, এটা একটা অর্থ। দ্বিতীয় আরেকটা অর্থ হচ্ছে or to execute the will of spiritual master, the disciple should be prepared to lay down his life and abandon all personal considerations। এই অর্থটা আমরা গ্রহণ করতে পারি। দ্বিতীয় অর্থটা যে একজন শিষ্য তার গুরুদেবের আদেশ পালন করার জন্য বা গুরুদেবের ইচ্ছাকে প্রতিফলিত করার জন্য তার যা কিছু আছে সর্বস্ব দিয়ে চেষ্টা করেন, এমনকি নিজের জীবন বিপন্ন করতেও প্রস্তুত থাকেন। এইটা হচ্ছে প্রকৃত মানে আমরা এই এই অর্থটা নিতে পারি, এটা নিরাপদ, যে সর্বস্ব দিয়ে আমরা চেষ্টা করবো গুরুদেবের আদেশ বা ইচ্ছা পালন করার জন্য। ত্রিলোকনাথ প্রভু ওই শ্লোকটা হচ্ছে মনু সংহিতা থেকে, আচনতে ইয়ঃ শাস্ত্রার্থম আচারে স্থাপয়ত্যপি স্বয়ং আচরতে যস্মাৎ আচার্যস্তেন কীর্তিতা। মনু সংহিতা থেকে, মনু সংহিতা এটা শ্লোক আছে। এখানে তো একটু ভেঙে গেছে, ডায়াক্রিটিক মার্ক গুলা সব নষ্ট হয়ে গেছে। এটা এই ছবিটা দেখতে পারেন আপনারা, ছবি আকারে দেওয়া, স্ক্রিনশটটা দিচ্ছি। ওটা একটা সংজ্ঞা, এরকম আরো অন্যান্য অনেক জায়গায় থাকতে পারে, জাস্ট আমার এটা মনে আসছিল বলে বলে মনুসংহিতাতে আচার্য কি, তো 50 নম্বর শ্লোকে তো সহমরণের জন্য বৈদর্ভী প্রস্তুত হচ্ছে। ঠিক ওই সময় যখন এইভাবে প্রস্তুতি নিচ্ছে, ঠিক ওই সময় সেখানে একজন ব্যক্তি এসে উপস্থিত হন। কে সেই ব্যক্তি? অভিজ্ঞাত, চিনি না আমরা ওনাকে। কে উনি? তো 51 থেকে 65 অর্থাৎ অধ্যায় শেষ পর্যন্ত এখন ওনার বর্ণনা দেওয়া হবে। শ্লোক নাম্বার 51। হে রাজন, তখন রাজা পুরঞ্জনের এক পূর্বতন সখা ব্রাহ্মণ সেখানে এসে মধুর বাক্যের দ্বারা রানীকে সান্ত্বনা দিতে লাগলেন। তো পুরঞ্জনের এক পূর্বতন সখা ব্রাহ্মণ, অনেক আগের এক সখা, এক বন্ধু ছিল, ব্রাহ্মণ একজন বন্ধু ছিল পুরঞ্জনের।
তো প্রভুপাদ বলছেন এই যে ব্রাহ্মণ রূপে যে যে এক সখার আগমনের কথা বলা হচ্ছে, এই এই ব্রাহ্মণ রূপে এই সখা হচ্ছে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ। পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণই সকলের পুরাতন সখা। পুরাতন সখা না, নিত্যকালের সখাও। পুরাতন সখা তো নিত্যকাল ধরে তিনি আমাদের সখা। পরমাত্মা রূপে তিনি প্রতিটি জীবের সঙ্গে থাকেন। শ্রুতি মন্ত্রে যেরকম বলা হচ্ছে দ্বা সুপর্ণা সয়ুজা সখায়া, শ্রীমদ্ ভাগবতমেও এই অনুরূপ অর্থযুক্ত শ্লোক আছে। সুপর্ণ এতৌ সদৃশ সখায়। পরের লাইনটা কি জানি, সুপর্ণ সুপর্ণেতো সদৃশ সখায় यदृच्छयेतो कृतनिरो च वृक्षे एकस्तयो खादति पिप्पलन्नम् अन्यो निरन्यम् अन्यो নিরন্নোপি বলেন ভূয়াৎ। এটা হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মা যে আমাদের হৃদয়ে অবস্থান করেন, এবং উভয়ের কার্য এবং উভয়ের মধ্যে পার্থক্য সবগুলো এই শ্লোকের মধ্যে আছে। সুপর্ণ দুইটা পাখি, এই তো এই শরীরের মধ্যে এখানে আছে। সদৃশ দুইটাকে দেখতে একই রকম দেখা যায়, সদৃশ, এবং দুইজনেই সখায়। এই শ্লোকে যে বলা হচ্ছে সখা, তত্র পূর্বতর কশ্চিৎ সখা ব্রাহ্মণ আত্মবান, এই ব্রাহ্মণ সখা বলছে পরমাত্মা। তো এই শ্লোকেও পরমাত্মাকে সখায়ও মানে বলছে জীবাত্মা পরমাত্মা দুইজনের সখা, সখা তারা। তো তারা কি করছে, যদৃচ্ছ এতৌ কৃত নিরোচ বৃক্ষে, বাই চান্স এই দুইটা পাখি একই আকার একই, তারা আবার সখাও, তারা একটা বাসা তৈরি করছে, একটা বাসা তৈরি করছে একটা গাছের ডালের মধ্যে। আর গাছের ডালের মধ্যে বাসা তৈরি করলে দুইটা একই বাসা থাকে, দুইটা পাখি। কিন্তু এতটুকু পর্যন্ত সদৃশ্য বর্ণনা হচ্ছে, এখন পার্থক্য বর্ণনা হবে। একস্তয় খাদতি পিপ্পলান্নম, এই দুইটার মধ্যে একটা পাখি, এই দুইটা তয় মানে দুইটা থেকে একটা পাখি খাদতি খাচ্ছে, এটা কন্টিনিউয়াস খাচ্ছে। কি খাচ্ছে? পিপ্পল অন্নম। পিপ্পল অন্নম মানে হচ্ছে পিপ্পল গাছের ফল। পিপল গাছ বা অশ্বত্থ গাছ যেটাকে বলা হয় সংসার, পিপল গাছ বলতে এখানে সংসারকে বোঝানো হচ্ছে। তো জীবাত্মা, একটা পাখি বলতে এখানে জীবাত্মা, জীবাত্মা যে সংসারে বিভিন্ন কর্মফলের দ্বারা পাপ পুণ্য কর্মফলে ফল ভোগের প্রতি আকৃষ্ট হয়ে আছে, ফল ভোগের প্রতি আকৃষ্ট আছে। তো এটাও তো একটা ফল, সংসার রূপে বৃক্ষের ফল, পাপ কর্মফল অথবা পুণ্য কর্মফল। তো সেটা সে ভোগ করার জন্য খুব ব্যস্ত। তো এই জন্য বলছে এক খাদতি পিপ্পলান্নম, এই হচ্ছে আমরা সংসার কর্মফল ভোগ করার জন্য আমরা আসক্ত হয়ে আছি, ঘুরতেছি। আর পরমাত্মা কি করছে তখন? এই তো খাচ্ছে, পরমাত্মা কি করছে? অন্য মানে আরেকটা যে পাখি আছে, অর্থাৎ পরমাত্মা নিরন্ন, নিরন্ন মানে নট ইটিং এনিথিং, দ্যাট আনাদার বার্ড ইজ নট ইটিং এনিথিং। নিরন্ন মানে অন্ন ছাড়া আছে, ফল ছাড়া আছে, কিছু খাচ্ছে না। পরমাত্মা যিনি উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর, ভগবত গীতা যেটা আমরা দেখেছি, তিনি নির্বিকার, চুপচাপ, সাক্ষী রূপে, উপদ্রষ্টা রূপে, অনুমন্তা রূপে তিনি দেখছেন, সবকিছু দেখছেন, অবজারভার হিসেবে আছেন পরমাত্মার। তো এই হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য। যদিও তারা একই নিড়ে বা একই বাসায় থাকে, তাদের মধ্যে কিছু সাদৃশ্য আছে, কিন্তু পার্থক্যও আছে। পার্থক্য হচ্ছে একজন সংসারের কর্মফল ভোগের লিপ্ত বা মগ্ন, আরেকজন নীরব। এই জন্য বলছে বলে না ভূয়াত। এই জন্য এখন প্রশ্ন হতে পারে, ও তাহলে এই পাখিটা যে খাচ্ছে না, নিরন্ন, তাহলে দুর্বল না সে? একটা খাচ্ছে তাহলে তো তার শক্তি বেশি, আজকে একাদশী মানে খাচ্ছে না তো দুর্বল এরকম কি? বলছে না না, এই যে পাখিটা, যে পাখিটা খাচ্ছে না, বলে না ভূয়াত, ও ওই যে খাচ্ছে তার থেকেও অধিক বলশালী। Who does not eat the fruit is in a superior position due to his potency. উচ্চতর স্থানে রয়েছে সেই পরমাত্মা পাখিটি, যদিও সে খাচ্ছে না, কেন? ডিউ টু হিজ পটেন্সি,
তার শক্তির জন্য, চিন্ময় শক্তির জন্য, অন্তরঙ্গা শক্তির জন্য, যেহেতু পরমাত্মা ভগবানের একটা প্রকাশ, এই জন্য। তো এটা পারফেক্ট শ্লোক। শ্রুতি মন্ত্রটা একটু কঠিন, কিন্তু এই শ্লোকটা শিখতে সহজ আছে। জীবাত্মা পরমাত্মার যে সখা বা সম্পর্ক, পার্থক্য, সব এই শ্লোকের মধ্যে আছে। খুবই সুন্দর শ্লোক, 11-11-6, শ্রীমদ্ ভাগবতম 11-11-6। তো সেই সখা বা সেই পরমাত্মা এক ব্রাহ্মণ রূপে, বৃদ্ধ ব্রাহ্মণ রূপে বৈদর্ভীর কাছে আসে। যখন বৈদর্ভী ওয়াজ অ্যাবাউট টু এন্টার ইনটু ফায়ার, যখন সেই চিতার মধ্যে প্রবেশ করতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে সেই সখা এসে উপস্থিত। তো সেই তো প্রভুপাদ তাৎপর্য, পরমাত্মার কি রোল, পরমাত্মার কি ভূমিকা আমাদের জীবনে, তা এখানে বলছেন যে সাক্ষী রূপে তিনি জীব যেই দেহেই যাক না কেন, যত ঘৃণিত শরীরে জীব ধারণ করুক না কেন, পরমাত্মা আমাদের সাথে সাথে যায়। এই জন্য তিনি সখা। আর অন্যান্য সখারা তো আজ আছে কাল নাই, মানে সুখের সময় আছে, দুঃখের সময় কারোর পাওয়া যায় না। এটা হচ্ছে এই জগতের মানুষের অবস্থা। মানুষ মুখে মুখে পরোপকারের বহুত কথা বলে, কিন্তু আপনি আপনার প্রকৃত বিপদের সময়, যেটা হচ্ছে আত্ম উপলব্ধি, যেটা হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার, এই যে বিপদের সময় আপনি সচরাচর কারো সহযোগিতা নাও পাইতে পারেন, কিন্তু পরমাত্মা রূপে তিনি সবসময় থাকেন। তিনি আমাদের কখনো ছাড়েন না। উনি যদি আমাদের ছেড়ে যান, তাহলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। তো শিলা প্রভুপাদ তাৎপর্য, এই শ্লোকেও তাৎপর্য বলছেন যে পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে তার অর্থ হচ্ছে শ্রী গুরুদেবের নির্দেশের মধ্যেই ভগবানকে সাক্ষাৎ করা যায়। তাকে বলা হয় বাণী সেবা। গুরুদেবের নির্দেশ পালন করার মাধ্যমে শিষ্য গুরুদেব ভগবানকে দর্শন করতে পারে। আলাদা করে ভগবানকে দেখার জন্য তাকে অত প্রচেষ্টা করতে হয় না। তাকে জাস্ট গুরুদেবের নির্দেশ কঠোরভাবে বা যথাযথভাবে ভক্তি সহকারে পালন করতে হবে, তাইলে কৃষ্ণের দর্শন সে লাভ করবে। যেরকম আমরা দেখি রামায়ণে সৌভরী, তিনি তার গুরুদেবের আদেশ এর উপর গভীর শ্রদ্ধা বা বিশ্বাস ছিল বলে ভগবান শ্রী রামচন্দ্র এসে ওনাকে দর্শন প্রদান করেছিলেন, দর্শন দিয়েছিলেন। তো এটা হচ্ছে ভক্তির বা গুরুদেবের কথার উপরে শিষ্যের শ্রদ্ধা বা বিশ্বাসের বা দৃঢ় সংকল্পের একটা উজ্জ্বল প্রমাণ। তো প্রভুপাদের জন্য বলছেন, গুরুদেবের আদেশ পালনে দৃঢ় সংকল্প হওয়া উচিত শিষ্যের, এটা একটা কর্তব্য। কেবলমাত্র তার ফলে সে ভগবানের দর্শন করতে পারবে। নিজের চেষ্টায় ভগবত দর্শন প্রাপ্তিটা মুশকিল আছে। এখন প্রশ্ন হতে পারে যে এই যে মলয়ধ্বজের সেবা করছে, একজন বৈষ্ণবের সেবা করছে, তাহলে বৈদর্ভী সরাসরি ভাবে মানে স্বয়ং ভগবান কৃষ্ণকে কেন দেখেনি? কেন স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রাহ্মণ রূপে বা পরমাত্মা স্বরূপে ওনার সামনে আসছে? কেন স্বয়ং ভগবানকে তিনি দেখতে পাননি? শিল প্রভুপাদ এটা তাৎপর্য প্রশ্ন উঠাচ্ছেন যে তিনি কেন শ্রীকৃষ্ণের স্বরূপে, কৃষ্ণ কেন তার স্বয়ং স্বরূপে বৈদর্ভীর সামনে প্রকাশিত হলো না? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এর উত্তর দিচ্ছেন ওনার টিকাতে, যে এর কারণ ছিল যে বৈদর্ভী তখনও পর্যন্ত প্রেমের স্তরে উন্নীত হন। ভগবত প্রেমের অতি উন্নত স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবানের স্বরূপ দর্শন করা যায় না। কিন্তু বৈদর্ভী আবার ভগবানের দর্শন কেন লাভ করলো? কারণ যেহেতু গুরুদেবের আদেশ নির্দেশ এর প্রতি ওনার শ্রদ্ধা বা দৃঢ়তা খুব বেশি ছিল। তো প্রপাত বলছে কেউ যদি নিষ্ঠা সহকারে গুরুদেবের নির্দেশ পালন করতে থাকেন, তাহলে বুঝতে হবে তিনি কোনো না কোনো ভাবে ভগবানের সঙ্গে রয়েছে। ভগবান যেহেতু হৃদয়ে বিরাজমান, তাই তিনি ঐকান্তিক শিষ্যকে অন্তর থেকে উপদেশ দিতে পারেন, যেটাকে গীতা ভগবান বলছেন দাদা আমি বুদ্ধি যোগ। তো মূল কথা হচ্ছে শিষ্য যদি ঐকান্তিকতা সহকারে গুরুদেবের সেবা করে, বাণীর সেবা করে বা বপুর সেবা করে, এর মাধ্যমে তিনি ভগবানের সঙ্গ লাভ করেন। এটাই হচ্ছে ভগবানের দর্শনের একমাত্র রহস্য। এটা একটা রহস্য, এটা একটা রহস্য শিল প্রভুপাদ বলছেন। তো এটা হচ্ছে বিশেষত্ব গুরুদেবের সেবার। আহ তাৎপর্য শেষ দিকে প্রভুপাদ বলছেন যে কেউ যদি গুরুদেবের বাণী অনুসরণ করে, তাহলে অনায়াসে তিনি ভগবানকে দর্শন করে, এবং মুক্তির তো কোনো কথাই নাই। মুক্তি দেবীরা স্বয়ং সেই ভক্তের চরণ প্রান্তে এসে প্রার্থনা করতে থাকে যে কৃপা করে আপনি আমাকে গ্রহণ করুন। মুক্তি স্থিরতরা ভগবান यदि স্যাৎ দৈবেন নঃ ফলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে স্মান ধর্মার্থ কাম গতয়ঃ সময়া প্রতীক্ষাঃ।
কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের শ্লোক। তো এখন এই যে ব্রাহ্মণ যে আসলো, সে ব্রাহ্মণ আসার পরে কি হলো? তো 52 নম্বর শ্লোক থেকে ব্রাহ্মণ বা সেই পরমাত্মা রূপে ভগবান বলছেন, প্রথমে নিজের পরিচয় দিচ্ছেন যে উনি কে। ব্রাহ্মণোবাচ কাহ ত্বম কাস্যসি কো বায়ম শয়নো যস্য শোচসি জানাসি কিম সখায়ম মাম येनाग्रे विचचरतः। সুশীলা মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কার পত্নী অথবা অথবা কন্যা? এই স্থায়িত এই শায়িত পুরুষটি কে? মনে হচ্ছে যেন তুমি এই মৃত শরীরের জন্য শোক করছো। তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার চিরকালের বন্ধু। তোমার স্মরণ হতে পারে যে পূর্বে তুমি বহুবার আমার সঙ্গে পরামর্শ করেছিলে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, অনেক ভালো, অনেক সুন্দর না? ভগবান আছে কতম, তুমি কে? কস্য আসি, এটা এটা এই যে তুমি কার পত্নী বা তুমি কার কন্যা। কবা অয়ম শয়ানঃ, এই যে এখানে শুয়ে আছে শায়িত পুরুষটা তোমার কি হয়? এভাবে জিজ্ঞেস করছে ভগবান। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে কোয়ম শয়ানঃ, কে শায়িত আছে, এই ব্যক্তি কে, যখন জিজ্ঞেস করছে ভগবান, তখন তার উত্তরে বৈদর্ভী বলছে বা একজন শিষ্য বলেন, ইনি আমার গুরুদেব, ইনি আমার স্বামী অথবা ইনি আমার গুরুদেব। তখন পরমাত্মা বলছে, ও আচ্ছা, ইনি তোমার গুরুদেব বা ইনি ইনি তোমার পতি। তো তুমি আমাকে চিনো কি? মাম কিম জানাসি হি, আমাকে কি জানো, আমি কে, চিনো আমাকে, মনে আছে তোমার আমি কে? তখন বৈদর্ভী বলছেন, আপনি আপনি একজন ব্রাহ্মণ। আবার কে? আপনি একজন ব্রাহ্মণ, দেখেই তো বুঝেছে একজন ব্রাহ্মণ, এছাড়া আর কে হবেন? আমি তো, আমার তো কোনো আত্মীয় লাগেন বলে বা আমার কোনো আত্মীয় বলে তো মনে হচ্ছে না। তো এই জন্য বলছে সখায়াম, জানা আছে কিম সখায়াম, আমি যে তোমার সখা, আমি যে তোমার বন্ধু, মনে আছে কি? আরে, আপনার সঙ্গে আমার সখ্যতা কি কোন দিন হলো? আমি জাস্ট ফার্স্ট টাইম আই এম সিইং ইউ, প্রথমবারের মতো আমি আপনাকে দেখছি, আপনি কবে থেকে আমার সখা হলেন? তো এটা প্রশ্ন করছে, পাল্টা প্রশ্ন করছে বৈদর্ভী, আপনি আবার কবে থেকে আমার সখা? আমি তো জাস্ট আপনি প্রথমবারের মতো আপনাকে আমি দেখলাম। বলছে, আরে তুমি ভুলে গেছো, ইয়ে না অগ্রে বিচার থ, তুমি পূর্বে তুমি আমার সঙ্গে অনেক কথোপকথন হয়েছিল, তোমার আমার মধ্যে তুমি অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছিলে, অনেক কিছু বিচার বিবেচনা তোমার সঙ্গে আমরা, তুমি আর আমি, আমরা একসাথে অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, মনে নাই তোমার? বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি, আমরা একসাথে ঘুরছি, একসাথে কথোপকথন হয়েছে আমাদের, তোমার মনে নাই? ইয়ে না অগ্রে বিচারার্থ, আমরা যে পূর্বে পরামর্শ করেছিলাম পরস্পরে, কত জায়গা ঘুরেছিলাম, সেই সখা আমি তোমার, মনে নাই? তো এইভাবে ব্রাহ্মণ এবং বিদর্ভী তারা পরস্পর কথা বলছে। তো এখান থেকে মানে কি শিক্ষা? তো এটা হচ্ছে যে পরমাত্মা রূপে ভগবান জীবকে বুঝাচ্ছেন যে তুমি জানো না আমি কে, আমি তোমার, আমি তোমার সখা, আমি পরমাত্মা। তো জীব যখন বলছে কেমনে পরমাত্মা, কি সখা, বলছে হ্যাঁ, পূর্বে পূর্বে কত কত দেহ তুমি ধারণ করছো, প্রত্যেকটা দেহে আমি তোমার সাথে ছিলাম, প্রত্যেকটা দেহে আমি তোমাকে কত উপদেশ দিয়েছিলাম, মনে নাই? এখন ভুলে গেছো সবকিছু। তো এইভাবে আহ, কথা বলছে। তো প্রভুপাদ খুব সুন্দর এই তাৎপর্য গুলা, মানে গুরু শিষ্যের কেমন পরস্পরের মানে ভাব থাকবে, বা শিষ্যের গুরুদেবের প্রতি কেমন মনোভাব, কেমন শ্রদ্ধা থাকবে, খুব সুন্দর ভাবে এই সেকশন গুলোতে বলা আছে। খুবই সুন্দর একটা সেকশন এটা ভাগবত। হ্যাঁ। তো প্রভুপাদ বলছেন যে যখন আত্মীয়দের কারো মৃত্যু হয় তখন বৈরাগ্য, মনের মধ্যে বৈরাগ্য আসে, বৈরাগ্য আসে মনের মধ্যে। তো সব, তো এই বৈরাগ্যের সময় যদি উপদেশটা কানে ঢুকে, তাইলেই একমাত্র সময়, এটা শ্মশান বৈরাগ্য। প্রভুপাদ বলছেন এই বৈরাগ্য স্থায়ী হয় না, এটা টেম্পোরারি বৈরাগ্য এটা। তো প্রভুপাদ বলছেন এখানে যে পরমাত্মা সর্বদা জীবের চৈত্য গুরু রূপে অবস্থান করে। চৈত্য গুরু মানে যে গুরু চিত্তের মধ্যে থাকেন, সব সময়ের জন্য থাকেন, চৈত্য গুরু, অন্তরে বিরাজমান গুরুদেব।
এবং তিনিই বাইরে শিক্ষাগুরু বা দীক্ষাগুরু রূপে আবির্ভূত হন। ভগবান হৃদয়ে বিরাজ করেন এবং জীবের সম্মুখে এসে তাকে উপদেশ দিতে পারে ভগবানের। তো তিনি যখন বাইরে এসে উপদেশ দেন, সেই যে অবয়বটা সেটাকে আমরা বলি গুরুদেব। এবং তিনি পরমাত্মা রূপে হৃদয় থেকে আমাদেরকে অনুপ্রেরণা বা উৎসাহ দিয়ে থাকেন। হরে কৃষ্ণ। তো এইভাবে গুরুদেব ভগবানেরই স্বরূপ। তো এই গুরু পরমাত্মার নির্দেশ বোঝার জন্য পরমাত্মার নির্দেশ কিন্তু আবার সবাই বুঝতে পারে না। চৈত্যগুরু রূপে যে তিনি হৃদয় থেকে যে অনুপ্রেরণা বা নির্দেশ দিচ্ছেন, সেটা কিন্তু আবার সবাই বুঝতে পারে না। তার জন্য হৃদয়ের শুদ্ধতা দরকার। তখন প্রত্যক্ষভাবে পরমাত্মা থেকে নির্দেশ প্রাপ্ত হওয়া যায়। শুদ্ধ ভক্তের কর্তব্য এই জন্য সদ্গুরুর উপদেশ গ্রহণ করা এবং হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার সঙ্গে পরামর্শ করা। তো ব্রাহ্মণ যখন স্ত্রী লোকটিকে প্রশ্ন করেছিলেন ভূমিতে শয়ান ব্যক্তিটি কে, তখন তিনি উত্তর দিয়েছিলেন তিনি হচ্ছেন আমার গুরুদেব। যাই হোক, এটা যেটা আমরা আলোচনা করলাম ওটাই এখানে প্রভুপাদ দিয়েছেন সুন্দরভাবে। তো প্রভুপাদ বলছেন, যে ভক্ত নিষ্ঠা সহকারে গুরুদেবের আদেশ পালন করেন তিনি নিশ্চিতভাবে তার হৃদয় থেকে অন্তর্যামী পরমাত্মার প্রত্যক্ষ নির্দেশ প্রাপ্ত হন। খুবই গুরুত্বপূর্ণ। যে ভক্ত নিষ্ঠা সহকারে গুরুদেবের আদেশ পালন করেন তিনি অন্তর্যামীর প্রত্যক্ষ নির্দেশ বুঝতে পারে। কোন একটা কাজ করতে গেছেন বা কোন একটা জিনিস চিন্তা করছেন, হঠাৎ ভিতর থেকে একটা অনুপ্রেরণা, ভিতর থেকে একটা একটা নির্দেশ আপনি বুঝতে পারলেন যে এটা করা উচিত হবে না। বাস। এই যে বোঝাটা, এটা কিন্তু খুবই, এবং যদি কোনো সময় বুঝতে পারেন হৃদয়ে একটা আনন্দ অনুভব হয়। হ্যাঁ, ঠিক না? আপনাদের জীবনে অবশ্যই এটা যখন বুঝতে পারেন ও ভগবান ভগবান এটা মানে আমাকে নির্দেশ দিচ্ছেন, বা ভগবানই ভগবানের এটা নির্দেশ, এইভাবে পরমাত্মা রূপে ভগবান ভক্তকে পরিচালিত করেন। খুবই সুন্দর তাৎপর্যগুলো। আমরা তো সময় কম, নইলে প্রত্যেকটা লাইন ব্লাইন্ড পড়ে পড়ে যাওয়ার ইচ্ছা। গুরু কৃষ্ণের কৃপা আমাদের উপরে। তো এই জন্য বলছে ইয়েনা আগ্রে বিচেতর্ত, অগ্রে বলতে সৃষ্টির পূর্বে বোঝানো হয়েছে। এভাবে পরমাত্মা সৃষ্টির পূর্ব থেকে জীবের সঙ্গে রয়েছেন তা প্রতিপন্ন করা হলো। এই জন্য বলছেন ইয়েনা অগ্রে, অগ্রে বলতে পূর্ব পূর্ব জীবনে অথবা সৃষ্টির পূর্ব থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক। আরে ভুলেই গেছো এখন, তুমি আমাকে ভুলে অন্য সব টেম্পোরারি বন্ধুদেরকে সখা ভাবছো বা টেম্পোরারি মানুষদেরকে সখা ভাবতেছো। হ্যাঁ, অন্য অনেক মানুষকে সখা ভাবছো, আর আমাকে ভুলে গেছো। আমি যে তোমার প্রকৃত সখা, আমাকে ভুলেই গেছো তুমি। এই ভাব। 53 নম্বর শ্লোক। তো সেই ব্রাহ্মণ আরো বলছেন 53 নম্বর শ্লোকে যে আরে আমরা তো, তো এখন বৈদর্ভী প্রশ্ন যে যদি সখায় ছিলাম, পূর্বে পূর্বে অনেক সম্পর্ক ছিল, আমরা অনেক ঘোরাঘুরি করছি, পরামর্শ করছি, তা সম্পর্কটা এখন হঠাৎ মাঝখানে তুমি কই গেলে? হ্যাঁ, মাঝখানে গেলেন কই আপনি? মাঝখানে কই ছিলেন এতদিন? হঠাৎ করে কোত্থেকে আসছে? তো ব্রাহ্মণ বলছে আমি যাই নাই, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। ইউ লেফট মি, আই ডিডন্ট। ত্রিলোকনাথ প্রভু কৃপা করে 53 নম্বর শ্লোকের অনুবাদটা। প্রভু দণ্ডবত প্রণাম, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। 428:53 ব্রাহ্মণ বললেন, হে বন্ধু, যদিও তুমি আমাকে এখনো চিনতে পারছো না, তোমার কি মনে পড়ে না যে পূর্বে তোমার এক অতি অন্তরঙ্গ সখা ছিল? দুর্ভাগ্যবশত তুমি আমার সঙ্গ পরিত্যাগ করে এই জগতের ভোক্তার পদ গ্রহণ করেছো। তো সে ব্রাহ্মণ বলছেন, হে সখা, বুঝতে পারছি তুমি আমাকে এখন চিনতে পারছো না। তুমি একটু মনে করে দেখো, তোমার স্মরণ হয় কি এরকম যে কোনো এক সময় তোমার কোন এক বন্ধু ছিল, পুরনো এক বন্ধু ছিল, মনে হয় তোমার? তো এই যে
কোনো কালে তোমার কোনো সখা ছিল কিনা, মানে বোঝাতে চাচ্ছে যে জীবাত্মার যে পরমাত্মার সঙ্গে যে সম্পর্ক ছিল, নিত্য সম্পর্ক, সেটা মনে করতে পারো কিনা তুমি? এভাবে ব্রাহ্মণ জিজ্ঞেস করছে। মনে পড়ে না তোমার? এভাবে পূর্ব স্মৃতি আনয়নের জন্য চেষ্টা করছে। কিন্তু আমি তোমাকে পরিত্যাগ করিনি, তুমি আমাকে পরিত্যাগ পূর্বক অন্য স্থানে চলে গেছো। তুমি আমাকে পরিত্যাগ পূর্বক কেন পরিত্যাগ করলে? স্বতন্ত্রতার অপব্যবহারের ফলে কৃষ্ণ সেবা বিস্মৃত হয়ে। কেন পরিত্যাগ করলো? এই কারণে পরিত্যাগ করলো। মাম হিত্বা মাম পরিত্যাজ্য, আমাকে পরিত্যাগ পূর্বক তোমার ভোগ স্থান, ভোগ্য স্থান যেখানে তুমি ভোগ করছো, এই স্থানে। ভোগ স্থান কোনটা? দেবতা, মনুষ্য আদি বিভিন্ন জীব দেহটাকে ভোগ স্থান বলা হচ্ছে। সেই ভোগ স্থান অন্বেষণ করতে 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 তুমি এই স্থানের প্রতি আসক্ত হয়ে পড়েছো, এই জগতে ভোক্তার পদ গ্রহণ করেছো। অহম ভোক্তা, অহম ভোগী, সিদ্ধোহম, বলবান সুখী, এই যে ভাব, সেই ভাব তুমি গ্রহণ করেছো। প্রকৃতপক্ষে ভোক্তা আমি। ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোকম মহেশ্বর। কিন্তু তুমি নিজেকে মিথ্যা, ক্ষুদ্র স্বাতন্ত্র্যের অপব্যবহারের ফলে তুমি নিজেকে ভোক্তা বলে ভাবতে শুরু করে দিলে। সেই কারণে তুমি আমাকে ছেড়ে চলে আসছো। ওই যে প্রথমে যে আমরা বললাম দুইটা পাখি, এই পাখিটা বলছে এই খাইস না, ফল খাইস না, খেলে বিপদ হবে, কিন্তু ও কে কার কথা শুনে? ওই জীবাত্মা রূপী পাখি ফল খাওয়াচ্ছে। এক তয় খাওয়াতে পিপল না। তো এই হচ্ছে আমাদের গতি, আমাদের স্থিতি। ভগবানকে ভুলে আমরা এইভাবে ভোগ, ভোগ্য স্থানে বা ইন্দ্রিয় তৃপ্তিতে আমরা মগ্ন হয়ে আছি। প্রভুপাদ বলছেন, জীব যে কিভাবে এই জড়জগতে অধঃপতিত হয়, এটি হচ্ছে তার একটি বিশ্লেষণ। চিৎ জগতে কোনো দ্বৈত ভাব নেই এবং সেখানে বিদ্বেষ ভাবও নেই। অধিক থেকে অধিকতর আনন্দ আস্বাদন করার জন্য পরমেশ্বর ভগবান বহু রূপে নিজেকে বিস্তার করেন। বরাহ পুরাণে উল্লেখ হয়েছে যে তিনি বিষ্ণু তত্ত্ব এবং তার তটস্থা শক্তি অর্থাৎ বিভিন্নাংশ জীব রূপে নিজেকে বিস্তার করেন। এই প্রকার জীবদের সংখ্যা অসংখ্য, ঠিক যেমন সূর্যের কিরণ কণা হচ্ছে অসংখ্য। ভগবানের তটস্থা শক্তি জাত বিভিন্ন অংশ হচ্ছে জীব। জীব যখন স্বতন্ত্রভাবে ভোগ করতে চায়, তখন তার দ্বৈত ভাবের উদয় হয়, সে ভগবানের সেবার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়, এভাবে জড়জগতে অধঃপতিত হয়। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। তো এইভাবে স্বাধীনতার অপব্যবহারের ফলে ভগবানের সেবা থেকে বিচ্যুত হয়ে ভোক্তা হওয়ার জন্য সেই জড়জগতে ভটকা হয়, ঘুরছে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়, এই অবস্থা। প্রবাদ, অতি উচ্চ পদ প্রাপ্ত হওয়ার আশায় জীব জন্ম মৃত্যু চক্রে জড়িয়ে পড়ে এবং এভাবে 84 লক্ষ চক্রে ঘুরতে থাকে। তো প্রবাদ এখানে বক্তারম যোগ্য তপস্যাম শ্লোক উদ্ধৃতি করেছে যে ভগবান হচ্ছেন পরম সুহৃদ, ভগবান হচ্ছেন পরম ভোক্তা। এই জন্য যদি বাস্তবিকই আমরা সুখী থাকতে চাই বা সুখ লাভ করতে চাই, তাহলে ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। ভগবান হচ্ছেন প্রকৃত বন্ধু, প্রকৃত সখা, প্রকৃত প্রেমিক, প্রকৃত পিতা, প্রকৃত মাতা, প্রকৃত দাতা, প্রকৃত পিতামহ, সব ভগবান। নিষ্ঠাবান ভক্তরা এইভাবে ভগবানকে অনুভব করে। তো এরপরে 54 নম্বর শ্লোক। তো 54 নম্বর শ্লোকে যখন 53 নম্বর শ্লোকে জিজ্ঞেস করছে যে তোমার কি মনে পড়ে, তোমার কি মনে পড়ে তোমার কোনো সখা ছিল বলে, তো বোঝাবি বলছেন না, আমার তো মনে পড়তেছে না। ওই যে বিস্মৃতি হয়ে গেছে না, অবিদ্যা, অবিদ্যার কারণে। না আমার আমার কোনো বন্ধু ছিল কোনো সময়, না তো আমার তো মনে পড়তেছে না। আর একটু মনে করাই দেন, একটু কিছু, একটু একটু হিন্টস দেন কিছু। তো 54 নম্বর শ্লোকে বলছে, এখন হিন্ট দিচ্ছে কিছু মনে করানোর জন্য। নীলাম্বর প্রভু কৃপা করে অনুবাদ করুন 54 নম্বর শ্লোকের।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। প্রভু দণ্ডবোধ করো, হরে কৃষ্ণ। হে প্রিয় সখা, তুমি আর আমি ঠিক দুটি হংসের মতো। আমরা দুজনে একত্রে একই হৃদয়ে বাস করি, যা ঠিক মানস সরোবরের মতো। যদিও আমরা বহু সহস্র বৎসর ধরে একসঙ্গে রয়েছি, তবুও আমরা আমাদের প্রকৃত আলয় থেকে বহু দূরে। হরে কৃষ্ণ। তো এখন উনি মনে করিয়ে দিচ্ছেন যে আমরা না দুইজনে হংস, হংসৌ অহম, হংসৌ দুটি হাঁস, হংসৌ অহম চতম, আমি এবং তুমি দুটি শুভ্র হংসের মতো। হংস মানে শুভ্র হংস, সাদা বর্ণের হাঁস, রাজহাঁস। সখায় মানসায়নু, এবং আমরা দুজনে একত্রে একই হৃদয়ে বাস করি, যা হচ্ছে ঠিক মানস সরোবরের মতো। তো বলছেন যে তুমি এবং আমি দুইজনে, আমরা দুইটি হংস। হংস কেন বলছে? দুইটি বলতে তুমি আমি মানে তুমি জীবাত্মা এবং আমি পরমাত্মা, আমরা দুইজনই হচ্ছে হংস সদৃশ। হংস কেন বলা হচ্ছে? অন্য কোনো পাখির সঙ্গে কেন না, ময়ূর কেন না, বা অন্য কিছু কেন না? হংস নির্দেশ করে নির্মলতা, শুদ্ধতা। জীবাত্মা ও পরমাত্মা রূপে দুইটি শুদ্ধ পাখির মতো আমরা দুইজনে একসাথে অবস্থান করি। কোথায় একসাথে অবস্থান করি? মানস সরোবরে। মানস, মানসা মানে হচ্ছে মন বা হৃদয়, হৃদয়। হ্যাঁ। মানসম হৃদয়ম অয়নম যয়ৌ, এই মন রূপী বা এই হৃদয়ে আমরা দুইজনে অবস্থান করি। তো হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভগবান গীতায় বলছেন ভগবান হৃদয়ে অবস্থান করেন, জীবাত্মাও সেখানে অবস্থান করেন। এই জন্য বলছে একত্রে বাস করতাম আমরা। তো এটা এটা আগের কথা মনে করেছে, তুমি আর আমি আমরা একসাথেই বাস করতাম তো দুইজনে। তুমি ভুলে গেছো এটা? এটা এইভাবে মনে করে দিচ্ছি। যদিও আমরা বহু সহস্র বৎসর ধরে একসঙ্গে রয়েছি, একসঙ্গে আছি, তবুও আমরা আমাদের প্রকৃত আলয় থেকে বহু দূরে। তো আমরা গৃহ ব্যতীতই সহস্র বৎসর যাবৎ বাস করেছিলাম। গৃহ ব্যতীতই মানে স্থূল শরীর ছাড়াও আমরা সহস্র বৎসর যাবৎ মহাপ্রলয় পর্যন্ত, সহস্র বৎসর ধরে একসঙ্গে আছি, মানে মহাপ্রলয় পর্যন্ত আমরা একসাথেই থাকবো। এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন। সহস্র বৎসর অর্থাৎ মহাপ্রলয় পর্যন্ত আমরা একসাথে একত্র বাস করেছিলাম পূর্বেতে, এইভাবে। এরপরে এরপরে কি হলো? আচ্ছা, একসাথে বাস করলাম, এরপরে আপনার কই গেলেন আর আমি কই গেলাম? তো বলছেন এরপরে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। সত্বম বিহায় মাম বন্ধো গত গ্রাম্য মতি মহিম বিচরণ পদম দ্রক্ষি কয়াচিৎ নির্মিতম স্ত্রিয়ঃ। জনপ্রিয় কৃষ্ণ প্রভু, অনুবাদ পড়ুন কৃষ্ণ করে। হরে কৃষ্ণ। আচ্ছা, ঋষিকেশ প্রভু কৃপা করে। হে পরে সখে, চন্দ্রমতি প্রভু পড়বে। হরে কৃষ্ণ। হে সখে, তুমি আমার সেই বন্ধু, যখন থেকে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তখন থেকে তুমি ক্রমশ জড় বিষয়ের প্রতি আসক্ত হয়েছো এবং আমাকে বিস্মৃত হয়ে কোন স্ত্রী দ্বারা রচিত এই জড়জগতে বিভিন্ন দেহে তুমি ভ্রমণ করছো। হরে কৃষ্ণ। তুমি আমাকে ছেড়ে লিভিং মি উইথ ম্যাটেরিয়াল কনসিয়াসনেস, গ্রাম্য মতি, গ্রাম্য কথা যেরকম বলে না, গ্রাম্য কথা না বলিবে। গ্রাম্য মানে হচ্ছে জড়জাগতিক বিষয়ে, বিষয়ের কথা বা বিষয়যুক্ত। এই জন্য হচ্ছে গ্রাম্য মতি মানে জড় চেতনার দ্বারা আসক্ত হয়ে বা জড় বিষয়ের প্রতি আসক্ত হয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আমি তোমাকে ছাড়িনি বন্ধু। তো যদিও আমরা দুইজনই তো এখন বৈদর্ভী বলছে আমরা না, আপনি না বললেন আমরা হংস, দুইজনে শুভ্র শুদ্ধ হংস, তাইলে আমি কেন চলে গেলাম আপনাকে ছেড়ে? বলছে স্বরূপত তুমি শুদ্ধ, কিন্তু অনাদি বহির্মুখতার জন্য, অনাদি বহির্মুখতা, নিবন্ধন, স্বতন্ত্রতার অপব্যবহারের ফলে প্রাকৃত বিষয়ে ভোগ অবিলাস করে
আমাকে, যাকে তোমার নিত্য ভজনা করার কথা, সেই পরমাত্মা রূপে আমাকে পরিত্যাগ করে প্রপঞ্চে আগমন করেছ এবং এখানে বাসস্থান অন্বেষণ করছো। বাসস্থান বলতে শরীর, জড় শরীর, ভোগ করার জন্য উপযোগী শরীর তুমি অনুসন্ধান করছো, এবং অনুসন্ধান করতে করতে স্ত্রী নির্মিত একটি পুরীতে তুমি একটি পুরী তুমি দর্শন করেছো। তো স্ত্রী নির্মিত মানে হচ্ছে, কোন স্ত্রী নির্মিত মানে হচ্ছে প্রকৃতি কর্তৃক, প্রকৃতিকেও স্ত্রী বলা হয়, প্রকৃতি নির্মিত বা প্রকৃতি প্রদত্ত দেহ, মানে প্রকৃতি আমাদের দেহ প্রদান করে প্রকৃতির উপাদানে। তো এই জন্য বলছে কোন স্ত্রী বা প্রকৃতি কর্তৃক বিনির্মিত একটি পুরী বা একটি শহর, বা এই পুরী বলতে মনুষ্য দেহ, এই মনুষ্য দেহ তুমি দর্শন করছো, বা সেই দেহ, এই মনুষ্য দেহ লাভ করে তুমি বিষয় ভোগের চেষ্টা করছো। এটা হচ্ছে এই শ্লোকের অর্থ। এবং আমরা দেখি এখন ওই যে পুরঞ্জনের কাহিনী যখন শুরু হয়েছে, তখন পুরঞ্জন অনেক জায়গায় ঘুরছে ঘুরছে ঘুরছে, ঘুরতে 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 কোনো ভালো জায়গা খুঁজে পাচ্ছে না, তখন একটা জায়গা দেখছে 9টি দ্বার বিশিষ্ট একটা, সেইটা হচ্ছে এই মনুষ্যদেহ। তো এই পরমাত্মা তিনি মনে করিয়ে দিচ্ছেন, তুমি আমাকে ছেড়ে চলে আসছো বন্ধু, আমি তোমাকে বলিনি, এই জন্য আমি আবার আসছি তোমার কাছে। ভগবানের কৃপা করুণা কত বিশেষ। তো শিল প্রভুপাদ তারপর যেটা বলছেন যে প্রকৃতপক্ষে কৃষ্ণই সমস্ত জীবদের ভগবত ধামে ফিরে যাওয়ার উপদেশ দেন, তখনও কৃষ্ণ তার প্রতিনিধি পাঠান, যিনি তার বাণী প্রচার করে সমস্ত জীবদের ভগবত ধামে ফিরে যেতে অনুপ্রাণিত করেন। দুর্ভাগ্যটা হচ্ছে আমাদের, আমরা এত বেশি আসক্ত যে কৃষ্ণের বাণী বা কৃষ্ণের প্রতিনিধির উপদেশের এত বেশি গুরুত্ব দেইনি। আর আমরা প্রবৃত্তি মার্গে গমন করি, প্রবৃত্তি মার্গে আমরা মগ্ন থাকি। প্রবৃত্তি মার্গ মানে যে গ্রাম্যমতি বা ইন্দ্রিয় সুখ ভোগ। তো এই হচ্ছে আমাদের অবস্থা। পরমাত্মা রূপে ভগবান বলছেন, এগুলো পরমাত্মারই কথা। তো এখন এই যে স্ত্রী কর্তৃক নির্মিত পুরী বা যে মনুষ্য দেহ, এই দেহের বর্ণনা দিচ্ছেন, মেটেরিয়াল বডি, জড় দেহের এই শহরের বা সেই পুরীর বর্ণনা দিচ্ছেন 56 থেকে 58 নম্বর শ্লোক পর্যন্ত। তা আমরা ভবানন্দ প্রভুর কাছে আরতি জানাবো, প্রভু আপনি কৃপা করে 3টা শ্লোকের অনুবাদ একসাথে পড়বেন, 56 থেকে 58। হরে কৃষ্ণ। সেই নগরীর জড় শরীরের 5টি উদ্যান, 9টি দ্বার, একজন রক্ষক, 3টি কোষ্ঠ, 6টি পরিবার, 5টি দোকান, 5টি উপাদান এবং একজন স্ত্রী তার অধীশ্বরী। 57 শ্লোক। হে সখে, 5টি উদ্যান হচ্ছে ইন্দ্রিয় সুখভোগের 5টি বিষয়, এবং তার রক্ষক হচ্ছে প্রাণবায়ু, যা 9টি দ্বার দিয়ে প্রবাহিত হয়। 3টি কোষ্ঠ হচ্ছে 3টি প্রধান উপাদান, অগ্নি, জল ও মাটি। 6টি পরিবার হচ্ছে মন ও পঞ্চ ইন্দ্রিয়। 18 নম্বর শ্লোক। 5টি বিপণী হচ্ছে 5টি কর্মেন্দ্রিয়, সেগুলি পঞ্চ মহাভূতের সংযুক্ত শক্তির দ্বারা তাদের ব্যবসা করে। সমস্ত কার্যকলাপের পিছনে রয়েছে আত্মা। আত্মা হচ্ছে ভোক্তা এবং সে হচ্ছে পুরুষ, কিন্তু শরীর রূপী নগরীতে আচ্ছাদিত হওয়ার ফলে সে তার স্বরূপ জানতে পারে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 56, 57, 58 এই 3টি শ্লোকে জড় দেহের বর্ণনা দিচ্ছেন। সে রূপক কাহিনীর মধ্যে আরেক রূপক কাহিনী। এমনিতেই নারদ মুনির রূপক কাহিনী বলছেন, এর মধ্যে ওই পরমাত্মা রূপে তিনি এসে আরেক রূপক কাহিনী বলে দিচ্ছেন এখানে। এই অবস্থা। তো সেই নগরী, তার সেই জড় দেহের, জড় শরীরে 5টি উদ্যান। 5টি উদ্যান কি কি? 5 গার্ডেনস আর 5 সেন্স অবজেক্ট বা ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এটা। তারপরে যে 9টি দ্বার, 9টি দ্বার আমরা জানি 9টা ছিদ্র বা 9টা ওপেনিং আমাদের শরীরের, 9টি দ্বার। একজন রক্ষককে প্রাণবায়ু, লাইফ এয়ার, প্রাণবায়ু। তারপরে হচ্ছে 3টি কোষ্ঠ আছে, 3টি কোষ্ঠ বা অ্যাপার্টমেন্ট, 3 অ্যাপার্টমেন্ট। 3টি কোষ্ঠ কি কি? আর্থ, ওয়াটার এন্ড ফায়ার, ভূমি, জল এবং অগ্নি, এই 3টা হচ্ছে কোষ্ঠ, এই 3টাকে কোষ্ঠ বলা হচ্ছে। তারপরে 6টি পরিবার আছে,
এই নগরীর মধ্যে 6টি পরিবার, 6 ফ্যামিলিজ মানে হচ্ছে 5 নলেজ সেন্সেস এন্ড মাইন্ড, অর্থাৎ পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় এবং মন, এই 6টা ইন্দ্রিয়কে বলা হচ্ছে 6টি পরিবার। এবারে 5টা দোকান আছে, 5টা দোকান আছে, সেই 5টা দোকান হচ্ছে পঞ্চ কর্ম ইন্দ্রিয়। আর ওই দোকানে 5টি উপাদান আছে এবং একজন স্ত্রী তার অধীশ্বর। তো 5টা উপাদান কি? 5টা উপাদান হচ্ছে পঞ্চভূত, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ। একজন স্ত্রী ইন্টেলিজেন্স, একজন অধীশ্বরী, একজন স্ত্রী তার অধীশ্বরী এবং একজন স্ত্রী তার অধীশ্বরী। ওই অধীশ্বরী হচ্ছে জীব, জীব এবং তার বুদ্ধি, বুদ্ধি হচ্ছে স্ত্রী স্বরূপ। তো এইটাই এই শ্লোকগুলোতে বলা হচ্ছে, প্রবাদ তারপর যে উল্লেখ করছেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু এখানে যে বলছে যে 9টি দ্বার, তো এখানে তো সব জীবদেহের কথাই তো বলছে, সব দেহেই সে এই পরমাত্মা আমাদের সঙ্গী ছিলেন। কিন্তু প্রভু কোনো কোনো দেহে তো দ্বারের সংখ্যা কম বেশি আছে প্রভু। এখন পরমাত্মা রূপে তিনি এখন যেই দেহতে আছে পুরঞ্জনী হ্যাঁ। বা বৈদর্ভী, সেই দেহের বর্ণনা এখানে দিচ্ছেন। এই জন্য এই দেহটা শ্রেষ্ঠ এবং ভোগের জন্য একবারে ফিট। তো এই জন্য এই দেহের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে, অন্য দেহের বর্ণনা দেওয়া হচ্ছে না এখানে। মানে মনুষ্য দেহেরই বর্ণনা, এই জন্য বলছেন নবদ্বার। ওই গীতার মধ্যেও আছে নবদ্বার পুরে দেহি। অন্য শরীরে কম বেশি থাকতে পারে, কিন্তু এখানে বর্ণনা মানুষ দেহেরই। তো 58 পর্যন্ত এভাবে মনুষ্য তো যেই নগরীতে সে জীব পরমাত্মাকে ভুলে আছে, সেই নগরের কথা বর্ণনা করার পর এখন 59 নম্বর শ্লোকে বলছেন এইভাবে এই নগরীতে এসে তুমি বন্ধন দশা তোমার হয়ে গেছে, বদ্ধ হয়ে গেছে তুমি। তস্মিন ত্বম রাময়া স্পৃষ্ট রমমানশ্রুত স্মৃতিঃ তৎ সঙ্গাতিদৃশিম প্রাপ্ত দশাম পাপীয়সীম প্রভু। হে সখে, তুমি যখন বিষয় বুদ্ধিরূপা রমণীর সঙ্গে এই শরীরে প্রবেশ করেছ, তখন থেকেই তুমি ইন্দ্রিয় সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছ। এই কারণে তুমি তোমার চিন্ময় জীবনের কথা ভুলে গেছো। তার ফলে তুমি এই প্রকার পাপীয়সী দশা প্রাপ্ত হয়ে নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করছো। তো কিভাবে এই জড় দেহের প্রতি আসক্ত হয়ে, জীব ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়ে তার চিন্ময় স্থিতি, তার যে প্রকৃত পরিচয় সেটা ভুলে গেছে একবারে, এবং এই জড় জগতে ভোগ করছে, সুখ ভোগ, দুঃখ কষ্ট ভোগ করছে, তা বলা হচ্ছে। মামৈ বাংশ জীব লোকে জীবভূত সনাতন মনঃষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। ভগবত গীতার ভগবানের শ্লোকে ভগবান বলছেন, আমার অংশ জীব, কিন্তু আমাকে ভুলে এই প্রকৃতিতে মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা তারা জীবন ধারণের জন্য ক্লেশ ভোগ করছে। খুবই সুন্দর। এরপরে শ্লোক নাম্বার 60। তো এখন এই পর্যন্ত যখন বৈদর্ভী শুনছে, তখন বৈদর্ভী বলছে যে যেহেতু আমি তোমাকে ভুলে গেছি এবং আমার নিজের সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই, তাহলে এখন তুমি দয়া করে বলো আমার কি করা কর্তব্য, এখন আমি কি করব, কি করা উচিত আমার এখন। তুমি যেভাবে বলবে সেভাবেই আমি তো ভুলে গেছি, আমার স্মৃতি হারিয়ে গেছে, আমি মনে নাই আমার কিছু। এখন বলো আমার কি করা উচিত, হোয়াট শুড আই ডু নাও।
what I should not, I should tell me what I should know, what I should do. আমার কি জানা উচিত এবং কি করা উচিত সেই সম্বন্ধে কৃপা করে এখন বলো। তো 60 নাম্বার শ্লোক এখন বলছেন, ও এখন প্রকৃত আগে জ্ঞান দিচ্ছেন। তুমি যে নিজেকে বৈদর্ভী বলে ভাবছ, এই জ্ঞানটাই ভুল। তুমি আসলে বৈদর্ভী না। শ্লোক নাম্বার 60। প্রকৃতপক্ষে তুমি বিদর্ভ রাজের কন্যা নও। এই মলয়ধ্বজ তোমার হিতকারী পতি নয়। তুমি পুরঞ্জনীরও পতি নও। তুমি কেবল নবদ্বার সমন্বিত এই দেহে অবরুদ্ধ হয়েছ। তোমার প্রকৃত পরিচয় কি? দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। সেই আত্মতত্ত্ব জ্ঞান এখন পরমাত্মা তিনি প্রদান করছেন। You are not the daughter of anyone but are the চিত শক্তি জীব belonging to me. তুমি হচ্ছে চিত শক্তির অন্তর্গত জীবাত্মা। আমার সঙ্গে তোমার প্রকৃত সম্পর্ক। তুমি কারো পত্নী নও, তুমি কারো কন্যাও নও, এবং এই শরীরও নও। কিভাবে বলছে? এবং আমি হচ্ছি তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। এই পুরঞ্জন, you are not the husband of পুরঞ্জনী but the conscious particle covered with ignorance. তুমি চিত শক্তি বা চিন্ময় জীব, অজ্ঞানতার অন্ধকারে বা অজ্ঞানতা দ্বারা আবৃত হয়ে তুমি নিজেকে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন পরিচয়ের দ্বারা ভিন্ন ভিন্ন উপাধিতে তুমি নিজেকে আবদ্ধ করে রেখেছ। তখন এটা যখন শুনলো যে আমি আমি ভুলে গেছি, মায়ার দ্বারা ভুলে আছি, যেটা প্রভুপাদ তাৎপর্য বলছে, মিছে মায়ার বসে যাচ্ছ বেশে খাচ্ছ হাবুডুবু ভাই। জীব কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। তো এইভাবে তার পূর্বের কথা মনে করিয়ে দিচ্ছে এবং প্রভুপাদ ব্যাখ্যা করছে। এবং এই 60 নম্বর শ্লোকে সুরিত শব্দের ব্যাখ্যা প্রভুপাদ বলছেন যে এই শ্লোকে সুরিত এবং তব কথা দুইটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তথাকথিত পতি, আত্মীয় স্বজন, পুত্র, পিতা কেউ প্রকৃতপক্ষে হৈতৈষী হতে পারে না। একমাত্র হৈতৈষী হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যে কথা ভগবান বলছেন, সুহৃদম সর্বভূতানাম অহম আত্মা গুড়াকেশ সর্বভূতেষু ভারত, এটার মধ্যে ভগবান বলছেন। তো এই জ্ঞান দেওয়ার পরে এখন বৈদর্ভী বলছে যে এটাই যদি হয়ে থাকে যে আমি অজ্ঞানতার অন্ধকারে ভুলে গেছি আপনাকে, আপনি আমার প্রকৃত বন্ধু, তা আমি যদি আপনার সাথে সম্বন্ধিত হই বা আমার সম্পর্ক যদি আপনার সঙ্গে হয়ে থাকে, তাহলে আমি এই সম্বন্ধে জানি না কেন? ওয়াই আই এম নট অ্যাওয়ার অফ অল দিস? আমি এই সম্বন্ধে আপনার সঙ্গে সম্পর্ক কেন ভুলে গেলাম? কেন আমার মনে নাই কিচ্ছু? বলছে মায়া হচ্ছে এর কারণ। মায়া হিয়েষা মায়া সৃষ্টা ইয়ৎ পুংসাম ইয়ৎ পুংস ইয়ৎ পুমাম স্ত্রিয়ম সতিম মন্যসে নো ভয়ম যদ্বৈ হংসো পশ্য আবয়ো গতিম। ঈশ্বর প্রভু কৃপা করে অনুবাদ করুন। 61 নম্বর হরে কৃষ্ণ। কখনো তুমি নিজেকে একজন পুরুষ বলে মনে করো, কখনো বা একজন সতী স্ত্রী বলে মনে করো, আবার কখনো নপুংসক বলে মনে করো। তার কারণ হচ্ছে শরীর, যা মায়ার দ্বারা সৃষ্ট। এই মায়া আমারই শক্তি, এবং প্রকৃতপক্ষে তুমি ও আমরা দুজনেই শুদ্ধ চিন্ময় আত্মা। আমি তোমাকে আমাদের স্বাভাবিক স্থিতি সম্বন্ধে বুঝাতে চেষ্টা করছি, বাস্তবিক স্থিতি সম্বন্ধে বুঝাতে চেষ্টা করছি, তা বুঝতে চেষ্টা করো। হরে কৃষ্ণ। যদি আমার সঙ্গে আপনার চিরন্তন সম্পর্ক থেকে থাকে, তাহলে আমি কেন নিজেকে এরকম মিথ্যা বা বিভিন্ন দেহের সাথে সম্বন্ধিত পরিচয়ের দ্বারা আমি কেন নিজেকে জড়িয়ে ফেললাম? সেই জন্য বলছে মায়া। ভগবান মায়াকে হাত দিয়ে ইশারা করে বলছেন মায়া, এই যে মায়া দেখছো না, এই মায়া
আমারই সৃষ্ট এই মায়ার কারণে, মায়া সৃষ্টা, ময়া সৃষ্টা, মায়া হি এষা ময়া সৃষ্টা, আমার দ্বারা সৃষ্ট এই মায়ার কারণে, যে মায়ার দ্বারা বিভ্রান্ত হয়ে তুমি নিজেকে কোনো জন্মে পুরুষ, কোনো জন্মে স্ত্রী এবং কোনো জন্মে নপুংসক বলে অভিমান করছো। অর্থাৎ কোনো জন্মে মানুষ, কখনো দেবতা, কখনো পশু, কখনো এইভাবে বিভিন্ন, যেই দেহে তুমি জন্মগ্রহণ করছো সেই দেহকে নিজের স্বরূপ বলে ভাবছো। কার জন্য? মায়া হচ্ছে এর পিছনে একমাত্র দায়। বস্তুত পক্ষে তোমার প্রকৃত পরিচয় তুমি স্ত্রী নও, পুরুষ নও, কোনো পশু নও, কিচ্ছু না। আমরা দুজনে হংসৌ, ইয়াদ্বৈ হংসৌ, আমরা দুইজনে জড় কলুষ থেকে মুক্ত, শুদ্ধ স্বরূপ, আমাদের উভয়ের স্বরূপ বর্ণনা করছি তোমাকে, শুনো ভালো করে। আমাদের অবয়ব পশ্য অবয়ব গতি, আমাদের বাস্তব স্থিতি কি জানতে ইচ্ছা করছে তোমার? বলছি, শুনো আমাদের প্রকৃত স্থিতি কি। 61 নাম্বার এবং 62 নাম্বার শ্লোকে কোয়ালিটেটিভ ওয়াননেস এবং কোয়ান্টিটেটিভ ডিফারেন্স এর কথা উনি ব্রাহ্মণ এখন বৈদর্ভীকে বলছেন। গুণগত এবং পরিমাণগত, গুণগত একত্ব, পরিমাণগত ভিন্নত্বের কথা 62 এবং 63 নম্বর শ্লোকে বলছে। অহম ভবান্নান্য ভবান্না চ অন্যৎ ত্বম এবাহম বিচক্ষুষভোঃ নানো পশ্যন্তি কবয়ঃ ছিদ্রম জাতুমনাগপি। জনপ্রিয় কৃষ্ণ প্রভু কৃপা করে, সরি আমি ভুলে গেছি। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। হে প্রিয় সখা, আমি এবং তুমি পরমাত্মা এবং আত্মা গুণগতভাবে অভিন্ন, কারণ আমরা উভয়ই চিন্ময় দেহ। হে সখে, প্রকৃতপক্ষে তোমার প্রকৃত স্বরূপে তুমি গুণগতভাবে আমার থেকে ভিন্ন নও। সেই কথাটি বোঝার চেষ্টা করো। যারা প্রকৃতই বিদ্বান এবং জ্ঞানবান, তারা তোমার এবং আমার মধ্যে কোনো গুণগত পার্থক্য দর্শন করেন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই 62 নম্বর শ্লোকে গুণগত ভাবে যে জীব এবং ভগবান এক, এর মধ্যে কোনো পার্থক্য নেই তার কথা বলা হয়েছে। এবং একই সাথে মায়াবাদীরা বারবার মায়ার দ্বারা পরাভূত হয়, কারণ তারা মনে করে পরমাত্মা এবং আত্মা এক অথবা পরমাত্মা নেই। তাই এখানে আমরা প্রমাণ পাচ্ছি এই 62 নম্বর শ্লোকে। তো সেই সখা পরমাত্মা রূপে ভগবান যে জীবকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে দেখো, তোমার আমি পরমাত্মা আর তুমি হচ্ছে জীবাত্মা, এই হচ্ছে তোমার প্রকৃত পরিচয়, আর অন্য কোনো প্রকৃত পরিচয় নাই, সব মিথ্যা, ভুল উপাধি। আমার চৈতন্য স্বরূপ হতে তুমি অভিন্ন। হে আমার শুদ্ধ ভক্ত, তুমি বিবেচনা করে দেখো, বুঝার চেষ্টা করো। এখন জীবাত্মা বা বৈদর্ভী বলছে, দেখুন, তার দাস আমি এবং আমার প্রভু আপনি, আমাদের উভয়েরই এই অপেক্ষা অধিক আর কিছু হতে পারে না, যা আমাদের অভেদ। বলছে ন ইতি নৌ ছিদ্রম, আমাদের দুজনের মধ্যে এরূপ কোনো অভেদ কখনো অনুমাত্রও দর্শন করে না। যারা বিদ্বান, যারা অভিজ্ঞ, তারা ভেদ দর্শন, যারা যারা অজ্ঞানী তারাই ভেদ দর্শন করে। যারা প্রকৃত বিদ্বান তারা কোনো ভেদ দর্শন করে না আমাদের উভয়ের মধ্যে, কারণ আমাদের উভয়ের আমরা গুণগতভাবে এক, শুদ্ধ স্থিতি আমাদের রয়েছে। এরপরে 63 নম্বর শ্লোক। তো 63 নম্বর শ্লোক এখন বলছে পরিমাণগতভাবে পার্থক্য আছে, পরিমাণগতভাবে পার্থক্য আছে। সুশীলা মাতাজি 63 নম্বর শ্লোকের অনুবাদ করবেন কৃপা করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মানুষ যেমন দর্পণে তার নিজের প্রতিবিম্বকে তার থেকে অভিন্ন রূপে দর্শন করে, কিন্তু অন্যেরা দুটি শরীর দর্শন করে।
তেমনি জড়জাগতিক পরিস্থিতিতে যাতে জীব লিপ্ত হওয়া সত্ত্বেও লিপ্ত নয়, ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য রয়েছে। হরে কৃষ্ণ। তো পার্থক্য আছে কিছু, সে পার্থক্যের কথা এখানে বলছেন যে মানুষ যেমন দর্পণে তার নিজের প্রতিবিম্বকে তার থেকে অভিন্ন রূপে দর্শন করে, কিন্তু অন্যেরা দুটি শরীর দর্শন করে। মানে যখন একজন ব্যক্তি আয়নার সামনে দাঁড়ায়, সে কি ভাবে? আমি, আয়নার মধ্যে আমি আছি। তো অন্যরা যখন কেউ দেখে, দেখে যে দুইটা শরীর, একটা আয়নার মধ্যে আর একটা হচ্ছে আয়নার সামনে, দুইটা শরীর দর্শন করে। তেমনি এই জড়জাগতিক পরিস্থিতিতেও যাতে জীবের লিপ্ত হওয়া সত্ত্বেও লিপ্ত নয়, ভগবান ও জীবের মধ্যে এভাবে পার্থক্য আছে। অর্থাৎ জীব সে এই যে জড় দেহ ধারণ করছে, এটা তার প্রকৃত স্থিতি না বা প্রকৃত পরিচয় না, এটা একটা মিথ্যা পরিচয়। যেরকম আয়নার সামনে যে প্রতিবিম্ব, এই প্রতিবিম্বটা কার উপর ভিত্তি করে বা কার উপর নির্ভর করে? মূল স্বরূপের উপর। সেই রকম জীবেরও আলাদা কোনো পরিচয় না বা জড় কোনো স্থিতি নাই। এবং ভগবান এবং জীবের মধ্যে পার্থক্যটা কি? ভগবান কখনো জড় কর্মগুলোতে বা এই জড় জগতের কর্মে লিপ্ত হন না, কিন্তু জীব লিপ্ত হয়ে যায়। তো প্রভুপাদ বলছেন যে জীব যদিও ভগবানের সঙ্গে গুণগত এক, তবুও জীবের মধ্যে তার চিন্ময় পরিচিতি ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান কখনো তা বলে যান না। এটাই হচ্ছে লিপ্ত এবং অলিপ্তের মধ্যে পার্থক্য। ভগবান নিত্য অলিপ্ত, বহিরঙ্গা শক্তির দ্বারা কলুষিত হন না তিনি কখনো, কিন্তু বদ্ধজীব জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে নিজের প্রকৃত পরিচয় ভুলে গিয়ে সে নিজেকে বদ্ধ অবস্থায় পরিণত করে, তার দেহকে নিজের স্বরূপ বলে ভাবে। কিন্তু ভগবানের দেহ এবং দেহের মধ্যে কোনো ভেদ নাই। দেহ দেহি বিভাগোয়ম ন ঈশ্বরে বিদ্যতে ক্বচিৎ। তো আমাদের ভেদ আছে, কিন্তু ভগবানের এই ভেদটা নাই। আর এরপরে প্রভুপাদ পরের প্যারাগ্রাফে বলছেন যে কিভাবে জীব হচ্ছে তার নিজের ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, কিন্তু পরমেশ্বর ভগবান সকল ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। আমার শরীরে কি হচ্ছে আমি জানি, অন্য কেউ এটা বুঝতে পারবে না যতটুকু আমি বুঝতে পারি, কিন্তু ভগবান সকলের কি হচ্ছে, কি ভাবছে, সবকিছু ভগবান জানে। তো এই হচ্ছে ভগবানের সঙ্গে জীবের পার্থক্য। প্রভুপাদ আরো বিষ্ণু পুরাণ থেকে শ্লোক উদ্ধৃতি করে বলছেন যে স্মৃতি শাস্ত্রে বলতে যথাগ্নে ক্ষুদ্রা বিস্ফুলিঙ্গা বিচ্ছুরন্তি। ঠিক যেমন আগুনে স্ফুলিঙ্গ দেখা যায়, তেমনি বৃহৎ চিন্ময় অগ্নিরূপ ভগবানে ক্ষুদ্র স্ফুলিঙ্গ সদৃশ জীবাত্মা রয়েছে। যেটা গীতায় ভগবান বলছেন সমস্ত জীবেরা আমার মধ্যে রয়েছে, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। তো স্ফুলিঙ্গ যেমন আগুনের আশ্রয়ে থাকে, ঠিক সেইভাবে যদিও সমস্ত জীব তার আশ্রয়ে বিরাজ করছে, তবুও উভয়েই পৃথক পৃথক ভাবে অবস্থিত। তেমনি বিষ্ণু পুরাণে উল্লেখ আছে এক স্থিতস্যগ্নি জ্যোৎস্না বিস্তরণী যথা পরস্য ব্রহ্মণা শক্তি তথেদম অখিলম জগৎ। আগুন এক জায়গায় অবস্থিত করেও তার তাপ এবং আলো অনেক দূর পর্যন্ত বিতরণ করে, তেমনি ভগবান বিভিন্ন ভাবে তার শক্তি বিতরণ করছেন। এখানে ভগবানের শক্তির তত্ত্বের কথা উল্লেখ আছে। জীবেরা তার এমনই একটা শক্তি, জীবের হচ্ছে তটস্থ শক্তি। এক অর্থে শক্তি এবং শক্তিমান অভিন্ন, কিন্তু তারা শক্তি এবং শক্তিমান রূপে পৃথক ভাবে অবস্থিত। এই হচ্ছে ভিন্নতা এবং ঐক্যতা, যেটা মায়াবাদীরা ভুল ব্যাখ্যা করে। এই জন্য মহাপ্রভু বলছেন মায়াবাদী দর্শন অনুসরণ করে বিশ্বাস করার যারা করে যে জীব আত্মা এবং ভগবান এক, তারা প্রকৃত তত্ত্বজ্ঞান চিরকালের জন্য হারিয়ে ফেলে। 64 নম্বর শ্লোক। এইভাবেই উভয় অংশই হৃদয়ে বিরাজ করে। একটি অংশ যখন অন্য অংশের দ্বারা উপদিষ্ট হয়, তখন সে তার স্বরূপে অবস্থিত হয়, অর্থাৎ সে তার কৃষ্ণ চেতনা ফিরে পায়, যা সে জড় আসক্তির ফলে হারিয়েছিল। তো এইভাবে যখন হংসেন প্রতিবোধিত হয়, এক অংশ যখন আরেক অংশের সঙ্গে কথা বলে, তারা তাদের পূর্ব স্মৃতি ফিরে পায় এবং কলুষ থেকে মুক্ত হয়। তো এই হচ্ছে শ্রবণের গুরুত্ব। শুদ্ধ ভক্তদের কাছ থেকে যখন আমরা শ্রবণ করি আমাদের চিন্ময় স্থিতি বা আমাদের প্রকৃত পরিচয়ের কথা, তখন আমাদের স্মৃতি ফিরে আসে।
सा उत्तमश्लोकमहान्मुखाच्युतो भवत्पदाम्बोजसुधाकनानिलः स्मृतिर्पुनः विस्मृतितत्त्ववर्त्मनां পুয়োগিনাম্নো বিতরত্যলম্বরে। চতুর্থ স্কন্ধে এই শ্লোকটার এই এই অংশের সঙ্গে খুবই উপযুক্ত। সেই শ্লোকে বলা হচ্ছে যে যখন ভগবানের শুদ্ধ ভক্তরা ভগবানের গুণ মহিমা বর্ণনা করে, এটা 4, 20, 25 নম্বর শ্লোক। তখন ভগবানের শুদ্ধ ভক্তদের যখন তাদের হৃদয় থেকে ভগবানের গুণ মহিমা বর্ণনা করে, সেই বর্ণনা শ্রবণের ফলে জীবের বিস্মৃতি দূর হয়ে স্মৃতি ফিরে আসে, অর্থাৎ ভগবানের সঙ্গে আমাদের প্রকৃত পরিচয়ের কথা জীবের আবার মনে পড়ে যায়। এই শ্লোকে এই শ্লোকে বলা হচ্ছে ভাগবতম, এখন আমরা যেটা পড়ছি এর সঙ্গে এই 4, 20, 25 খুবই সুন্দর সাদৃশ্যতা আছে। 4, 20, 25 পৃথু মহারাজের যজ্ঞস্থলিতে যখন ভগবান বিষ্ণু আবির্ভাব হয় সেই সেকশনে এটা রয়েছে, আমরা তো পড়ে আসছি। মহাপুরুষদের মুখ নিঃসৃত উত্তম শ্লোকের দ্বারা আপনার মহিমা কীর্তিত হয়, ভগবানের মহিমা, এবং আপনার পাদপদ্মের এই মহিমা ঠিক কেশরের কণার মতো। যখন মহান ভক্তদের মুখ নিঃসৃত বাণী আপনার এই পাদপদ্মের ধূলি সদৃশ কেশরের সৌরভ বহন করে, তখন বিস্মিত জীবেরা পুনরায় আপনার সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা স্মরণ করে। এইভাবে ভক্তরা যথাযথভাবে জীবনের মূল্য হৃদয়ঙ্গম করতে পারে। হে ভগবান, আমি আপনার শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে আপনার মহিমা শ্রবণ করা সৌভাগ্য ব্যতীত আর অন্য কোনো বর চাই না। তো এটা এখানে বলা হচ্ছে, এবং স মনসো হংসো হংসেন প্রতিবোদিত স্वस्थ তৎ ব্যভিচারেণ নষ্টাম আপঃ পুনঃস্মৃতি লাভ করছেন, যেটা এই 4, 20, 25 আছে। স্মৃতিম পুনঃ বিস্মৃতিম তত্ত্ববর্তমানাম, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। তো প্রভুপাদ বলছেন গুরুদেবের চরণে শরণাগত হতে হবে, তদ্বৃত্তি প্রণিপাতেন। এভাবে গুরুদেবের কৃপার, গুরুদেব যখন উপদেশন্তিতে জ্ঞানম চিন্ময় জ্ঞান প্রদান করবেন, তখন সেই জ্ঞান লাভ করে আমরা আমাদের স্থিতি বুঝতে পারবো। এভাবে সদ্গুরু সন্ধান লাভ করা, শুদ্ধ চেতনা লাভ করে শুদ্ধ চেতনা প্রাপ্ত হওয়া উচিত, এবং আমাদের হৃদয়ঙ্গম করা উচিত। পরমাত্মার সঙ্গে আমাদের সম্পর্কের কথা ভালো করে বোঝা উচিত। যদিও জীব ও পরমাত্মা গুণগত ভাবে এক, কিন্তু জীবাত্মাকে পরমাত্মা নির্দেশ পালন করতে হয়, সেটি হচ্ছে মুক্ত অবস্থা, সেটা হচ্ছে প্রকৃত স্থিতি। শ্লোক নাম্বার 65। হে মহারাজ, প্রাচীন বর্হি সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান পরোক্ষ রূপে উপলব্ধ হন বলে বিখ্যাত, পরোক্ষেণ প্রদর্শিতম। তাই আমি আপনার কাছে এই পুরঞ্জনের কাহিনী বর্ণনা করেছি। প্রকৃতপক্ষে এটি আত্ম উপলব্ধির উপদেশ। যেহেতু পরোক্ষবাদ মম প্রিয়ম, একাদশ স্কন্ধে ভগবান বলছেন যে পরোক্ষ ভাবে বা কৃষ্ণ সোজা কিছু বুঝে না, ঘুরাই ফিসাই তা ভগবানের প্রিয় বেশি। এই জন্য অমরেন্দ্রপুর ক্লাসে বলেন যে কৃষ্ণ সোজা দাঁড়ায়ন, রামচন্দ্র সোজা। অন্যান্য অবতারে ভগবান সোজা দেন, কৃষ্ণ কৃষ্ণ দাঁড়ানোটাও বাঁকা, নামও ত্রিভঙ্গ, মানে 3 জায়গাত বাঁকা। তো এই জন্য কৃষ্ণ পরোক্ষ জিনিসগুলো বা একজনের মাধ্যমে আরেকজনকে কিছু বলা, এটা কৃষ্ণের খুব বেশি প্রিয়। তো এই জন্য নারদ মুনি বলছে আমিও এই জন্য আত্ম উপলব্ধির উপদেশমূলক এই পুরঞ্জনের কাহিনী আপনাকে বললাম রূপক কাহিনীর মাধ্যমে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে এখানে আহ এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে যে চরিত্রগুলো পড়লাম, সেই চরিত্রগুলো প্রকৃত কি অর্থ তা এখানে সহজভাবে দিয়েছেন, আপনারা এটা পড়তে পারবেন। বেদে বলা হচ্ছে পরোক্ষ প্রিয়া ইব হি দেবা, অর্থাৎ পরোক্ষ ভাবে ভগবান কথা বলতে পছন্দ করে। যেরকম অদ্বৈত আচার্য ঠাকুর যখন চৈতন্য মহাপ্রভুর আহ অপ্রকটের সময়, মানে মহাপ্রভু প্রেম বন্যা চতুর্দিকে ছড়িয়ে দিলেন, সবাই প্রেমে ডুবে গেছে, এখন আর কেউ আর বাকি নাই। এখন মহাপ্রভুর মূল যে প্রকট হওয়ার যেটা মুখ্য কারণ, যে সেই প্রেম রস আস্বাদন, সেটাতে যেন মহাপ্রভু এখন মগ্ন হন। তখন অদ্বৈত আচার্য ঠাকুর একটা তরজা লেখছে, তরজা, অদ্বৈত আচার্য ঠাকুরের তরজা। হম তো তিনি বলছেন বাউলকে কহিও গিয়া, কহিছে বাউল, মানে ওই বাউলকে গিয়ে বলবে যে এই বাউল বলছে যে হাটে আর চাউল বিকায় না, এরকম। আমার এক্সাক্ট
তো আর মনে নাই। মানে হাটে বা বাজারে না বিকায় চাউল, চাউল আর বিক্রি হচ্ছে না, মানে কেউ আর চাল কিনছে না, সবাই, কেউ চাল নিচ্ছে না, মানে কেউ আর প্রেম ভক্তি নিচ্ছে না, অর্থাৎ সবাই প্রেম মানে সবাই প্রেমে পরিপূর্ণ হয়ে গেছে। বাউলকে কহিও লোক হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহি ক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। এভাবে পরোক্ষ ভাবে অদ্বৈত আচার্য ঠাকুর মহাপ্রভুকে একটা চিঠি লিখছে। এত শুনি জগদানন্দ হাসিতে লাগিল, নীলাচলে আসি তবে প্রভুরে কইল। জগদানন্দ এটা শুনে হাসতেছে, বলে কি এক পাগলামি কথাবার্তা, কি আউল বাউল কইলো, কি সব উল্টা, বুঝছে না কিছু, উনি নিজে বুঝে নাই কিছু, মহাপ্রভুকে এসে শুনাইছে। আর যখন চৈতন্য মহাপ্রভু শুনছেন, তখন মহাপ্রভু কি করলেন, দরজা শুনি মহাপ্রভু ঈষৎ হাসিলা, তার যেই আজ্ঞা বলি মৌন ধরিলা। যেই মাত্র শুনছে এটা, মহাপ্রভু বলছে দ্যাট ইজ হিজ অর্ডার, এটা অদ্বৈত আচার্য ঠাকুরের আদেশ, এটা অদ্বৈত আচার্যের আদেশ, এই বলে তিনি মৌন হয়ে গেলেন, চুপ, মানে ওই সময় থেকেই শেষ, এখন অন্তর্মুখী হয়ে গেছেন তিনি। তো এটা হচ্ছে মানে যে পরোক্ষ ভাবে কোনো কিছু বলা। যাই হোক, তো সবাইকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এটি শ্রীমদ্ ভাগবতমে চতুর্থ স্কন্ধের পরবর্তী জন্মে পুনর্জন্মে স্ত্রীত্ব প্রাপ্তি নামক অষ্টবিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত করেছে। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ।